প্রথমে সবাইকে ধন্যবাদ। লাস্ট ক্লাসটা আসলে আমরা কন্টিনিউ করেও শেষ করতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত, ছোট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাকে দ্রুত চলে যেতে হয়। যাই হোক, আজকে হচ্ছে এটা আমাদের সেকেন্ড ক্লাস, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আমাদের প্রথম ক্লাসটা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। এই যে এর আগের দিন বসা বা ওরিয়েন্টেশনের বসা এগুলো কিন্তু আমাদের ক্লাসের মধ্যে কাউন্ট হচ্ছে না, ওকে? ওইগুলো কিন্তু আমাদের ক্লাস না। এটাই হবে আমাদের সেকেন্ড ক্লাস। সো আজকের ক্লাসে আমরা পুনরায় আমাদের প্রথম দিনের বিষয়গুলো আলোচনা করতে করতে আমাদের দ্বিতীয় টপিকে চলে যাব এবং পুরো বিষয়টাই আলোচনা করব আমরা গল্পের ছলে, যাতে করে এটা আন্ডারস্ট্যান্ডেবল হয়, মানে আপনারা ধরতে পারেন, আপনারা বুঝতে পারেন। এখানে অনেক ইথিক্যাল কথা বলবো, হাস্যকর কথা বলবো। এই কথাগুলো বলার শুধুই রিজন হচ্ছে যাতে আমরা বুঝতে পারি, ধরতে পারি। আশা করি প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে সামনের দিকে আগাবো। তো কেউ ঝরে পড়বো না। কেউ যদি না বুঝতে পারি, ধরতে না পারি, আমাকে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করতে না পারলে আমাকে কল করবেন। যারা রেকর্ডিংটা দেখছেন, লাইভে জয়েন হতে পারেন নাই, তারাও আমাকে কল করবেন। আপনি যদি কল দিয়ে আমাকে বলেন যে আমি রেকর্ডিংটা দেখছি বাট লাইভ ক্লাসে থাকতে পারিনি যে কোনো কারণে, সমস্যা নেই কোনো। প্রবলেমটা অ্যাটলিস্ট আমাকে বলে সলিউশন করে ক্লাসটা জয়েন করেন। তো আমি সবাইকে আনমিউট করে রাখছি, বাট আপনারা একটু খেয়াল করবেন, আপনারা নিজেদেরকে আনমিউট করে রাখবেন না। কোনো প্রশ্ন থাকলে তখন আনমিউট করবেন। তো এই মুহূর্তে প্রথম ক্লাসের প্রশ্নগুলো হয়তো অনেকের মধ্যে আছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি শুরু করি, ক্লিয়ার হয়ে যাবে, আমাকে সময় দিন সবাই। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো আগের মতো করে আমি অন্য একটা সফটওয়্যার অন করে এটা একটু বন্ধ করে দিই। হ্যাঁ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো অন করার জন্য জাস্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের মধ্যে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। 4-5 সেকেন্ড সময় লাগবে, কম্পিউটারের গতির উপর ডিপেন্ড করে এটা আসলে সময় নিয়ে থাকে। আমাদের সফটওয়্যার এই যে এটা ওপেন হয়ে গেল, অলমোস্ট অলমোস্ট ওপেন হয়ে গেল। তো এইখানে দেখতে পাচ্ছি যে হিস্টোরি আছে, অর্থাৎ এর আগের দিন এই যে আপনাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসের ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে। 2 days এগো এখানে একটা হিস্টোরি আছে। এটা না থাকলে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমরা নতুনভাবে একটা প্রজেক্ট নিতে পারবো এবং নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। যেহেতু আমরা রিপিট করছি, আমরা একটু নিউ প্রজেক্টে নেই আবারও পুনরায়। সো নিউ প্রজেক্টে একটা ক্লিক করলে যে ইন্টারফেসটা আসে, এখানে আসলে শুধু নাম আর লোকেশনও সেট করতে হয়, আর কোনো কাজ নাই। সো নামটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। ব্রাউজ করে আমি একটা পারফেক্ট লোকেশন যেখানে আমার দরকার সেখানে আমি একটু সেভ করব। সো আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে আহ, এই যে আপনাদের এখানে চলে আসলাম সেকশনে এবং এখানেই ওই ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। সো শুধুমাত্র নাম আর লোকেশন। নামটা আমি দিলাম না, টাইটেলটা আছে তো, এটা না দিয়ে আমি আচ্ছা টেস্ট লিখে দিলাম, টেস্ট টেস্ট। ওকে, দেন আমি এটাতে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করলে এই যে আমাদের সামনে টোটাল একটা ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেসের মধ্যেই আমরা আমাদের সকল কার্যক্রমগুলো করব। এই প্রত্যেকটা ঘরকে এক একটা প্যানেল বলে, আমরা এটা অলরেডি জানি। এক একটা প্যানেল এক একটা নামও আছে, যেমন এটা প্রজেক্ট প্যানেল, উপরটা সোর্স প্যানেল, এটা টাইমলাইন প্যানেল, এটা প্রোগ্রাম মনিটর, এটা হচ্ছে টুলস প্যানেল, এটা হচ্ছে অডিও মিটার প্যানেল। এরকম প্রত্যেকটা প্যানেল একটা নাম আছে। উপরে এটা হচ্ছে আবার মেনু বার। সো এই সবগুলোর সমন্বয়ে আমরা একটা পারফেক্ট ভিডিওকে এডিট করতে পারবো। আমরা একটা ভিডিওকে এডিট করার মধ্য দিয়েই এই বিষয়গুলোকে জানবো এবং আমাদের সেকেন্ড ক্লাসের বিষয়গুলোতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা হাত দেওয়া শুরু করবো। তো আমি এখান থেকে একটা র্যান্ডম ভিডিও নিয়ে আসি। আপনাদের কম্পিউটারে যে জায়গায় থাকুক না কেন আপনাদের ভিডিও, সেটা আপনাদের ব্যাপার। সেখান থেকে ভিডিওটাকে নিয়ে আসবেন। সো আমার এখানে একটা ভিডিও আছে। এই ভিডিও কার্যক্রমটা আমরা আজকে শব্দপূর্ণ শুরুটা হয়। সম্পন্ন করব। সো ভিডিওকে ইম্পোর্ট করার অনেকগুলো মাধ্যমের মধ্যে আমি যে ওয়েটা দেখাবো, যে ওয়েতে ফলো আপ করছি, যে ওয়েতে কাজ করছি, আপনারা ডেফিনেটলি সেই ওয়েটাই ফলো আপ করবেন এবং সেই ওয়েতে কাজ করা ট্রাই করবেন। কেউ আনমিউট করে রাখবেন না কেউ, প্লিজ, নিজেদেরকে। সো ভিডিও নেওয়া সহজ হচ্ছে, সহজ ওয়ে হচ্ছে আপনি আপনার ফোল্ডারে যাবেন, সেখান থেকে যে কোনো ভিডিওকে ক্লিক করে ধরে প্রিমিয়ার প্রোর উপর নিয়ে গিয়ে এই যে আপনাদের প্রজেক্ট প্যানেলে ছেড়ে দিবেন। আচ্ছা, কে আনমিউট করে রাখছি, আমরা কেন আনমিউট করতেছি, ওয়াই? একটা বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে, আমরা কি বুঝতে পারছি না কেন আনমিউট করছি আমরা? আমি মিউট করছি না আপনাদেরকে যাতে আপনাদের কোনো এমার্জেন্সি প্রশ্ন থাকলে আমি সেটা নিতে পারি, দ্যাটস ওয়াই। কিন্তু হ্যাঁ, এই কারণে আমি মিউট করছি না। হ্যাঁ, গ্রুপের কথা বা অন্যান্য বিষয়ে কথা বলবো আমরা একটু পরে। আমরা আগে একটু আমাদের যেটা প্রধান কাজ সেটাকে একটু কমপ্লিট করে ফেলি, তারপর আমি গ্রুপের কথা বা ক্যাপ্টেনের কথাটা আজকে ক্লিয়ার করে ফেলবো। ওকে, ঠিক আছে, সবাই একটু সফটওয়্যার আবারও মনোনিবেশ করবেন প্লিজ, এভরিওয়ান। তো এখানে এই যে ভিডিওটা আছে প্রজেক্ট প্যানেলের মধ্যে, এই ভিডিওটাকে কাটস করার জন্য আমরা কিন্তু সোর্স প্যানেল ব্যবহার করতে পারি। করি না, একটু ব্যবহার করি। সোর্স প্যানেল নিয়ে গিয়ে এই যে জাস্ট স্লাইড করে নিয়ে গেলাম। এখন এটার স্টার্টিং পয়েন্ট যেখানে আমাদের দরকার, যেমন এখানটায় আমাদের দরকার, এই স্টার্টিং পয়েন্টে মার্কিং করলাম। একটু সামনে যাওয়ার পর এটাকে মার্ক আউট করলাম। এই জায়গাটুকুকে আমি নিব এবং এই জায়গাটুকু আমি ব্যবহার করবো, এই যে এই পর্যন্ত নিলাম। তো এইটা মার্কিং এবং মার্ক আউট করা এই জায়গাটুকু আমি ইউজ করব। আপনারা আমার মাউসের মুভমেন্টটা দেখবেন সবাই প্লিজ। এখান থেকে মাউসের প্রত্যেকটা মুভমেন্ট আপনারা একটু ফলো আপ করবেন, তাহলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
ঠিক আছে, এবার মাউসটা মনে হচ্ছে আরো ক্লিয়ার দেখতে পারবেন। সো এখান থেকে মার্কিন এবং মার্কআউট করলাম। এই ভিডিওটা নিয়ে আমরা কাজ করব। কাজ করার প্রসঙ্গে সিকোয়েন্স কিভাবে নিতে হয় আপনারা প্রথম ক্লাসে দেখে আসলে বুঝতে পারবেন। আমরা সেই কষ্টটা আর করবো না, আমরা এই ভিডিওটাকে ডিরেক্টলি স্লাইড করে নিয়ে চলে যাই টাইম লাইনের উপরে ছেড়ে দিলেই এটার সাইজ অনুযায়ী কিন্তু পুরো সিকোয়েন্সটা রেডি হয়ে গেল। এখন এখানে ভিডিওটা দেখা যাচ্ছে, সেখানে একটা পার্টিকুলার ভিডিও আছে। আমরা চাইলে এটাকে কাটস করতে পারি, আমরা চাইলে এটাকে ট্রিম করতে পারি। ট্রিম করার বিষয়বস্তু নিয়ে এর আগে অনেকবার আলোচনা হয়েছে, তার আগেও আমরা একটু দেখিনি আজকেও। এখান থেকে আমি ধরে এটাকে নিয়ে চলে আসলাম। আমরা এন্ডিং পয়েন্টে চাইলে এটাকে ছোট করতে পারি, চাইলে এটাকে বড় করতে পারি, যেখানেই দরকার আমরা এরকম ছোট বড় করতে পারি। এই ছোট বড়টা আসলে কতটুকু হচ্ছে, এই যে মার্কিং এবং মার্কআউট করার আগে এবং পরে যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু আমরা কিন্তু চাইলে আবার ফিরে নিয়ে আসতে পারি এই ট্রিম করার মধ্য দিয়ে। আমরা কিন্তু সেই কাজটাই করলাম, আমরা ট্রিম করার মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটুকুকে বাছাই করে ফেলছি। এখন এই অনেক বড় অংশটুকু নিলাম, এখান থেকে মনে হচ্ছে এই অংশটুকু আমার দরকার। ওকে, তাহলে এখানেও মার্কিং এবং এখানেও এই পর্যন্ত মার্ক আউট করে এই জায়গাটুকুকেও কিন্তু কাটস করে এই যে নিয়ে গেলাম, একটার সাথে একটা জোড়া লাগিয়ে ফেললাম। দেখেন এখান থেকে অন্য একটা সিন চলে আসলো, এই যে অন্য একবার একটা সিন ভাবুন তো চলে আসলো, এই যে এখান থেকে করতে হয় অন্য একটা সিন একবার চলে আসলো। আসলে এটা মিলছে না, এটা একটু আমি শুনি এখানে কি বলতেছে। রিলেটেড অনেকগুলো ধারণা আচ্ছা, এই পর্যন্ত রাখবো, এরপর এটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, এই যে ধারণা একবার ভাবুন তো, যদি আপনার স্বপ্নের ক্যারিয়ার করতে পারেন, এটাকে এই পর্যন্ত নিয়ে যাব। এই যে, তো যে জায়গাটুকু আমার দরকার সেই জায়গাটুকু সিলেক্ট করে আমি কিন্তু ট্রিম করে এগুলো ফেললাম। ধারণা যেখানে ক্রিয়েটিভিটি হবে আপনার ওকে, পরিচয়। জায়গাটা সিলেক্ট করে একের পর এক ভিডিও কিন্তু আমি এখানে কানেক্ট করে ফেললাম। এইভাবে করে আমরা ভিডিওকে কানেক্ট করতে পারি। আমাদের এই টুলস প্যানের মধ্যে অনেকগুলো অপশন আছে। আমরা এই প্রথম অপশনটা একটু দেখি, এটা হচ্ছে ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুল। এটা জাস্ট দেখার জন্য দেখুন, এটাকে ইউজেবল করবো না, মানে আমরা এটাকে ইউজ টু হবো না। এখান থেকে ক্লিক করে ধরে রাখলে দুটো অপশন এখান থেকে বের হয়ে আসে, এটা ক্লিক করে ধরে রাখলে আপনারা পাবেন, এখানে প্রেস করে ধরে রাখলে এই দুটো অপশন বের হয়ে আসলো। ওকে, তো প্রথম অপশন যেটা আছে, এখন মাউস দিয়ে ক্লিক করে আমি পুরো ইন্টায়ার টাইমলাইনের মধ্যে পুরো লেয়ারটাকে এরকম ডান দিকে নিয়ে যেতে পারি, আবার বাম দিকে নিয়ে আসতে পারি। এটা দিয়ে আমরা আসলে মূলত এই কাজটুকু করতে পারবো এখান থেকে। ওকে, আবার এখান থেকে শুরু করে এই যে ট্র্যাক সিলেক্টেড ব্যাকওয়ার্ড টুল, এটা যদি একটু ক্লিক করি তাহলে এই শেষ অংশে ক্লিক করে আমি পুরো বিষয়টাকে এরকম ডান দিকে, আবার শেষ অংশে ক্লিক করে পুরো বিষয়টাকে বাম দিকে নিয়ে আসতে পারি। এটা অনেক সময় কাজে লাগবে আপনাদের, অনেক সময় যেহেতু লেয়ার অনেকগুলো ব্যবহার করা হবে, এটার উপর অনেকগুলো লেয়ার থাকবে, তখন ব্যবহার করার প্রয়োজন হতে পারে। বাট আমরা এইভাবে না করে আমরা কিন্তু এইভাবে করে সিলেক্ট করে এটাকে ডানে বা বামে নিয়ে আসতে পারি। নর্মালি এই সিলেক্ট করার অভ্যাসই আপনাদের হবে। আমরা যারা নিয়মিত কাজ করছি প্রতিনিয়ত, আমাদের এইভাবে অভ্যস্ত বা আমরা এইভাবে কমফোর্টেবল। স্যার, আপনারাও। এটা দিয়ে কি সিলেকশন স্যার? জি বলুন। স্যার, মানে এই টুলটা দিয়ে কি মানে সিলেক্ট করা ছাড়া কি আমরা সেটা ডানে বামে নড়াচড়া করতে পারবো? সিলেক্ট করা ছাড়াই, হ্যাঁ সিলেক্ট করা ছাড়াই করতে পারবো। ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড যে টুলটা আছে না, সেটার মাধ্যমে। কোনো সিলেক্ট করতে হবে না ওকে। আমাদেরকে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, একটু মিউট করে দিই, হ্যাঁ। ওকে, তো এখানে উনি একটা ভালো প্রশ্ন করছে, এখানে তো একটা লেয়ার আছে, যদি আমি এই এই লেয়ারগুলোকে না, যেমন এখানে যে ভিডিওটা আছে, এই যে টোটাল যে ভিডিওটা আছে, যে পাশের যে ভিডিওটা আছে দেখুন, এই ভিডিওটা আমি একটু সাইডে নিয়ে আসি। ধরুন এই যে ভিডিওটা আছে, এটাকে আমি একটা কপি করতে যাচ্ছি। এটাকে কপি করার জন্য কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে রাখতে হবে। অল্টার হচ্ছে ওই যে বড় যে বাটনটা আছে না, স্পেস বার, তার ঠিক বাম দিকে ALT লেখা আছে দেখুন, অল্টার। এটাকে ক্লিক করে ধরে আমি যদি টেনে আরেকটা নিই, কপি হয়ে গেল। আবার যদি এটাকে ক্লিক করে ধরে যদি আমি টেনে আরেকটা নিই, এই যে আরেকটা কপি হয়ে গেল। আবার যদি টেনে আরেকটা নিই, কপি হয়ে গেল। এভাবে করে আপনি কপি করতে পারবেন আনলিমিটেড, যতগুলো আপনি চাচ্ছেন ততগুলো আপনারা কিন্তু কপি করতে পারবেন। সো আমি সবগুলোকে আবার সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে ফেললাম। এই ভিডিওটা এখান থেকে গেল। অনেক সময় এরকম হবে, আপনি এটাকে কপি করে যে এখানে একটা নিয়ে গেলেন, আবার এটাকে কপি করে যে উপর আরেকটা নিয়ে গেলেন, এটাকে কপি করে আবার এখানে একটা নিয়ে গেলেন, অনেকগুলো বানিয়ে ফেলেন। এটাকে ক্লিক করে আবার এখানে আরেকটা, মানে অনেকগুলো হয়ে গেল। এখানে আরেকটা, এটাকে একটু নিচে নামাই, এখানেও কপি করে আর একটা নিয়ে গেলাম, তাহলে কি অনেকগুলো হয়ে গেল লেয়ার। এখানেও কপি করে আরেকটা, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে লেয়ারের পরিমাণ কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এখন অনেক সময় এই যে সিলেক্ট করতে কষ্ট হতে পারে, এরকম লেয়ার তো আরও থাকবে ডান দিকে এবং ওপর দিকে অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে একটু কষ্ট হতে পারে। জাস্ট এখানে ক্লিক করে আমি ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড এটাতে ক্লিক করে দেখুন, এবার আমি ডান দিকে সবগুলোকে একসঙ্গে নিয়ে যাচ্ছি, আবার বাম দিকে সবগুলোকে একসঙ্গে নিয়ে আসছি। সো মূলত এই কাজটাই আপনাকে করবে, এত কষ্ট না করে এই যে সবগুলো সিলেক্ট করে কাজ করার যে পন্থাটা, এটা কিন্তু অনেক কমফোর্টেবল। আপনারা এই কমফোর্টেবল ওয়েটা ফলো করতে পারেন, এটা আপনাদেরকে বেশ সময় বাঁচিয়ে দিবে। এখানে যাবেন, ক্লিক করবেন, অন করবেন, এত সময় নাই আসলে। সো আমরা স্বল্প সময় কাজ করার জন্য এই ওয়েগুলো ফলো করব। ওকে, সবগুলোকে একটু ডিলিট করে দেই আমি সাময়িক সময়ের জন্য। আমার এই ভিডিওর মধ্যে যে কোনো অংশ থেকে আমি চাইলে কেটে ফেলতে পারি, সেটা কেটে ফেলার নিয়ম হচ্ছে এই যে রেজর টুলটা অন করতে হয়। রেজর টুল ক্লিক করে আমি যেমন এখানে একটা কাটস করে ফেললাম, তাহলে এখন আবার এই সিলেক্টেড টুলটা আমি অন করব। তো বারবার কি মাউস এনে এখানে অন করব না, আমরা এবার কিবোর্ডের ভি বাটনটা ক্লিক করব, ভি,
অন করলে এই দেখুন এবার কিন্তু আমি আলাদা করে ফেলছি। ওকে, আমরা আর দু একটা টুলস এখন জানবো, তারপর আমরা সামনের দিকে যাব। আমাদের এখানে দেখুন আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে আসি, আমাদের এখানে একটা পেন টুল আছে। আমরা চাইলে এই পেন টুলের মাধ্যমে অনেক ধরনের ড্রয়িং করতে পারি, এখান থেকে অনেক ধরনের বক্স নিয়ে ফেললাম, এই যে একটা বক্স নিয়ে ফেললাম। এই বক্সের মধ্যে আমরা বিভিন্ন কালার কম্বিনেশন, বিভিন্ন চেঞ্জেস করতে পারি। সময় প্রয়োগ করবে, আমরা সামনে এই বিষয়গুলো জানবো। এখন আমাদের এটা প্রয়োজন নাই, তো আমি এটাকে ডিলিট করে ফেললাম, পুরো বিষয়টাকে আমি ডিলিট করে ফেলবো। আবার এখানে ক্লিক করে ধরে রাখলে রেক্ট্যাঙ্গেল টুল এবং এলিপস টুল দুটো আসে। এখন দেখেন একটা রেক্ট্যাঙ্গেল চাইলে এরকম নিতে পারি। তো এগুলো আমাদের সামনে প্রয়োজনীয়তা আছে, আমাদের ব্যবহার করতে হবে। আমি কন্ট্রোল জেড থেকে আন্ডু করে ফেলি। এই যে চাইলে এই আকৃতি করতে পারি, বিভিন্ন আকৃতির আমরা করতে পারি। এগুলো এগুলো আমাদের প্রয়োজন হবে ইন ফিউচারে। এখানে প্রেস করে ধরে রাখলে আমরা এলিপস টুল নিতেও পারি, এরকম গোলভাবে ডিম্বাকৃতি নিতে পারি, চ্যাপ্টাকৃতি নিতে পারি, বৃত্তাকার নিতে পারি, যেভাবে আমাদের দরকার যখন যেমন প্রয়োজন হবে সেইটার উপর বেস করে আমরা কিন্তু নিতে পারবো। তো এটাকেও কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে ফেললাম। আমরা কয়েকটা টুলসের ব্যবহার কিন্তু দেখে ফেললাম। আবার এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমরা যদি চাই একটু জুম করতে পারি, অংশ থেকে ক্লিক করে যেমন আমি জুম করে ফেললাম। এখন এটাকে মুভ করাবো, অর্থাৎ আমি চাচ্ছি যে নিচের অংশটা, ঘুরের অংশটা দেখবো। আমরা এইখান থেকে না এই স্লাইডারের মাধ্যমে এরকম উপর নিচে আসতে পারি, এই স্লাইডারের মাধ্যমে ডানে বামে যেতে পারতেছি। আবার চাইলে এই হ্যান্ড টুল যেটা আছে সেটা ক্লিক করে না আমি এটাকে এরকম করে মুভ করতে পারি। তো হ্যান্ড টুলের ব্যবহারটা এটাই। সো পার্সোনাল লাইফে আপনাদের হ্যান্ড টুলের ব্যবহার খুব একটা হবে না, বাট হ্যান্ড টুলের শর্টকাট বাটন হচ্ছে এইচ। আপনারা চাইলে এরকম করে যদি এইচ ক্লিক করেন এটা হ্যান্ড হয়ে যাবে, দেন এটা মুভ করতে পারবেন। আবার ভি ক্লিক করলে এটা সিলেক্টেড বাটন হয়ে যাবে, তাই না? খুব সহজ। এইভাবে করে আপনারা হ্যান্ড টুলের ব্যবহারও করতে পারবেন। প্রিমিয়ার প্রোতে অত একটা হ্যান্ড টুলের ব্যবহার হবে না, বাট আমরা এই কোর্স শিখতে শিখতে যখন আফটার এফেক্টে যাব সেখানে কিন্তু হ্যান্ড টুলের ব্যবহার প্রচুর পরিমাণে হবে। তো তখন আমি সেই ওয়েটা আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে শর্টকাট ওয়েতে আপনারা হ্যান্ড টুলটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আরেকটু অ্যাডভান্স বিষয়ে যাব। মোটামুটি পুরনো ক্লাসের বিষয়গুলো আমাদের কিছুটা কনসেপ্ট কিন্তু ধারণা ক্লিয়ার হয়ে গেছে, আমাদের কিন্তু আর সংশয় নাই সেই বিষয়গুলো নিয়ে, আশা করছি সংশয় নাই। তারপরও থেকে গেলে আমরা সেটা সলভ করব। আমি সবার সাথে পার্টিকুলারলি আলাদা আলাদা করে বসবো, হয়তো একটু সমস্যার কারণে এই কয়েকদিন বসতে পারিনি, বাট এখন বসা যাবে সবার সাথে আলাদা করে। টেনশনের কোনো কারণ নাই, কেউ মন খারাপ করবেন না যে আমি হয়তো বুঝতে পারছি না, তাহলে আমাকে দিয়ে হয়তো ভিডিওটিং হবে না, আমি কি করব। তো সেই মানুষের জন্য পার্সোনালি কিন্তু আমি আছি, আমার সাথে ডিরেক্টলি আপনারা কানেক্ট হবেন এবং ওয়ান বাই ওয়ান আমরা এই প্রবলেমগুলো সলভ করে নেব, সমস্যা নাই। এখন একটু এখানে মনোযোগ দেন। হ্যাঁ, আপনার নাম্বারটা যদি দিতেন স্যার। আমার নাম্বার সবাইকে দিছি, হয়তো আপনি নিতে পারেন নাই, আমি একটু পরে আবার দিয়ে দিচ্ছি নাম্বারটা। ওকে, দেখুন এখানে আমি ওকে স্যার, আপনার নাম্বারটা অ্যাকচুয়ালি আমার একটু বোনের জন্য অনেক প্রয়োজন স্যার। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, আমি একটু পরে দিই, এটা একটু দেখি, এটা একটু দেখেন সবাই নাকি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। এটা একটু মনোযোগ দিতে সবাই দেখুন, এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পার্টটা এখন বুঝতে না পারেন এবং এই পার্টটা যদি কোনো কালেই না বুঝতে পারেন, তাহলে কিন্তু এডিটিং আমরা কোনো কালে আর করতে পারবো না, আমাদের দ্বারা কিন্তু এডিটিং হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আচ্ছা, আমরা আনমিউট করে কেন রাখছি? মুস্তাফিজুর রহমান, কেন আনমিউট করে রাখছেন আপনি? কথা ভাই বলবেন? আমি একটা প্রশ্ন করতে চাইতেছি। ও বলুন। ভাইয়া যদি স্ক্রিনটা বড় করতেন আমাদের জন্য একটু বুঝতে হ্যাঁ, সুবিধা হতো। মুস্তাফিজুর রহমান সাহেব, এই দেখুন ভালো একটা কথা বলছেন। আপনাদের নিজস্ব কম্পিউটারে এরকম থ্রি ডট আছে, এখান থেকে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করা যায়। এটা আপনাদের ব্যাপার, আপনারা বড় করবেন না ছোট করবেন, এটা কি অপশন ভাই? এটা আমার কাছে অপশন না, এই অপশনটা হুম, আপনাদের বুঝতে কাছে। পারছি। হ্যাঁ, ঠিক আছে, এই সবাই বাকি যারা আমি বুঝতে এটা দিয়ে পারছি না দিচ্ছি। আমরা, হ্যাঁ, তারা যেটা করবেন এই যে এই অপশনটা ক্লিক করে ফুল স্ক্রিন করে ফেলবেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আর যারা মোবাইলে দেখছেন, খুবই হার্ডলি বলছি, মোবাইলে দেখার জন্য কিন্তু এই ক্লাস না, এই ক্লাসগুলো কম্পিউটারে দেখতে হবে, আমাদের কম্পিউটারে এই ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে। সো আমাদের উচিত ভাইয়া, নিয়মিত ম্যাকবুকে কি সেম অপশন? ম্যাকবুকে আপনার সফটওয়্যার ইনস্টল করতে পারছেন আপনি ম্যাকের মধ্যে? আপনার ভাইয়া, আপনারা যাদের সঙ্গে হেল্প হেল্প করার জি। জন্য সফটওয়্যারে যাকে নক দিতে বলছেন আমি তাকে নক দিছিলাম, প্লাস উনিও পারেনি ম্যাকবুকে। উনি আরেকজনকে সাজেস্ট করেছিল, আরেকজনের নাম্বার দিয়েছিল, তাকেও আমি নক দিছি, সেও ফোন কোনো রেসপন্স করে না। আচ্ছা, হয়তো অনেকগুলো মেসেজ রিপ্লাই দিচ্ছে একসঙ্গে, তারপরও আমি স্পেশাল ভাবে বলে দিচ্ছি আপনারা মেসেজে আপনাদের মানে ব্যাচ নাম্বারটা ম্যাকবুক উল্লেখ তো, করবেন। এই জন্য ম্যাকবুকে একটু প্রবলেম ফেস করছি না, স্যার। এটা তো আমাদের এখানে তো ভাইয়া নিয়মিত এই তো জন্য আমাদের এখানে তো নিয়মিত ম্যাকের স্টুডেন্টরাও আসছে বা ম্যাকের ইউজার মানুষগুলো আসছে শিখতে। আমরা সেটাকে কনফার্ম করেই কোর্সটাকে লঞ্চ করেছি, তো ওই সফটওয়্যার আমাদের কাছে আছে। তাছাড়া অনেকের একটু সমস্যা টমস্যা হয় এদিক ওদিকে, তো সেটা সলভ করার জন্য ট্রাই করছে অবশ্যই। যদি আপনাকে রিপ্লাই না দিয়ে থাকে আমি বলে দিব, সমস্যা নাই, আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপ্লাই দিব। আচ্ছা আচ্ছা, মানে ম্যাকে তো এই জন্য একটু প্রবলেম ফেস করতেছি, এই ঠিক অ্যাপস আছে, যে অ্যাপস গুলো দিচ্ছে ওইটা অ্যাক্সেস ওকে, করতেছে না আর কি। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ এই দেন। জন্য আপনার নাম্বারটা চাইছি আমি অ্যাকচুয়ালি। আমি তো সফটওয়্যার ইনস্টল করে দিব না, ডেফিনেটলি সফটওয়্যার ইনস্টল করার জন্য টিমটাই আছে, আমি তো সফটওয়্যার মিস্ত্রি না, আমি হচ্ছে পেন্টার হিসেবে আছি। তো ডেফিনেটলি আমি আপনাদেরকে এই বিষয়গুলোতে আচ্ছা, সহযোগিতা তারপরেও করব। আপনার নাম্বারটা একটু দিলে হেল্পফুল হতো। ওরে আমার স্যার, নাম্বার তো দিব, আগে ক্লাস করি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আমি নাম্বার দিতে চাচ্ছি না, কারণ এই যে রেকর্ডিংটা হচ্ছে, তো রেকর্ডিং এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখবো আমরা। তারপরে নাম্বার দেওয়া অন্যান্য সকল বিষয় নিয়ে আবার একটু পরে কথা বলছি। তো সবাই একটু আওয়াজ করেন তো, আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন কিনা, স্ক্রিনটা সবাই শুনতে পাচ্ছেন কিনা? তারপর আমি মিউট করে দিব। হ্যাঁ হ্যাঁ। জি শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার।
ওকে ওকে। ঠিক আছে, জি এই স্যার। পার্টটা আমি সবাইকে মিউট করে দিলাম, এই পার্টটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এই পার্টগুলো ধরতে না পারলে আমরা এডিটিং এর কিচ্ছু করতে পারবো না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন আমি একটা ইমেজ নিয়ে আসছি, আসলে এটা একটা পিএনজি ইমেজ বা এটা একটা পিএনজি, যেটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যে একটা হার্ট শেপের একটা ইমেজ। এখন দেখুন এটা না ফুল স্ক্রিন, আমার যে স্ক্রিনটা এটার মধ্যে জায়গা হয় নাই। আমরা চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করতে পারি। আমি যদি এটাকে একটু সরাই, আমি এখানে রাইট বাটন ক্লিক করে যে স্কেল টু ফ্রেম সাইজ এটাকে করতে পারি, ফাইন। এটা করলাম, তারপরও এটাকে চাইলে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, ডানে বা বামে যে কোনো একদিকে কিন্তু আমরা এটাকে নিয়ে যেতে পারি। এইটাকে নেওয়ার জন্য আমাদের একটা অপশন ইউজ করতে হবে যার নাম হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। আমরা যদি নতুন নতুন ইফেক্টকে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের যে প্যানেলের ব্যবহার হয় সেটার নাম হচ্ছে ইফেক্ট প্যানেল। আর সেই ইফেক্টগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে চাই সেটার নাম হচ্ছে ইফেক্ট কন্ট্রোল প্যানেল। সো আমি একটু আমার প্যানেলটাকে চেঞ্জ করবো, এডিটিংয়ে চলে যাব। দেখুন এখন আমার এখানে একটা প্যানেল আছে, ইফেক্ট নামে একটা প্যানেল আছে। সো প্রিমিয়ার প্রো যেহেতু একটা প্রফেশনাল সফটওয়্যার, আমরা যখন বিভিন্ন ইফেক্টগুলো ব্যবহার করব, সেই ইফেক্টগুলোকে না আমরা আমাদের মন মতো ইউজ করতে পারবো, আমরা আমাদের আমাদের মন মতো এটাকে চেঞ্জ করতে পারবো। আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি ভার্টিক্যাল এবং হরিজন্টাল এই দুটোর মাধ্যমে। আমরা একটু লাস্ট ক্লাসের ব্যাপারটা একটু রিপিট করি, একটু আবারও পুনরায়ভাবে আলোচনা করি। তো FLIP ফ্লিপ লিখলে এই যে হরিজন্টাল ফ্লিপটা চলে আসছে এবং ভার্টিক্যাল ফ্লিপটা চলে আসছে। সো একটাকে ইউজ করি, ভার্টিক্যাল ফ্লিপটাকে নিয়ে যদি ছেড়ে দিই এখানে দেখুন এটা উল্টো হয়ে গেল। সো এরকম যে কোনো ইফেক্টকে আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। এরকম ইফেক্ট তো শুধুমাত্র এই ভার্টিক্যাল ফ্লিপ না, এখানে অনেক আছে, অনেক ধরনের ইফেক্ট কিন্তু এখানে আছে। এই ইফেক্টগুলোকে কন্ট্রোল করার জন্য বা ইফেক্টগুলোকে আমাদের মন মতো করে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আর একটা প্যানেল আছে, যে প্যানেলের নাম হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। এই যে ইফেক্ট কন্ট্রোল প্যানেল, সেইখানে এই ইফেক্টগুলো কন্ট্রোল করার জন্য বিভিন্ন অপশন তো আছেই, তার পাশাপাশি কিছু বাই ডিফল্ট অপশন কিন্তু এখানে আছে, কিছু বাই ডিফল্ট সিস্টেম কিন্তু এখানে দেওয়া থাকবে সব জায়গাতে। আমরা এটাকে কিন্তু ব্যবহার করতে পারবো। যেমন দেখুন এখানে মোশন লেখা আছে এবং মোশন নিচে পজিশন লেখা আছে। অনেকের ক্ষেত্রে এটা এরকম ছোট করা থাকতে পারে, এরকম তিনটা অপশন থাকতে পারে, সেক্ষেত্রে এরকম অ্যারো বাটনে ক্লিক করলে এটা এরকম বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে গেল, অ্যারো বাটনে ক্লিক করলে এই যে বড় হয়ে যাচ্ছে, এরকম বড় হয়ে যাবে। তো একটু খেয়াল করবেন। অনেকেই আবার ইফেক্ট কন্ট্রোলের জায়গাতে এরকম ফাঁকা দেখতে পারবেন, আপনি ইফেক্ট কন্ট্রোলে আসবেন বাট দেখবেন ফাঁকা। এটার কারণ হচ্ছে আপনি যেই লেয়ারের মধ্যে ইফেক্টকে কন্ট্রোল করতে যাচ্ছেন সেই লেয়ারে ক্লিক করা না থাকলে এরকম ফাঁকা দেখতে পারবেন। তাহলে এখন আমরা এই হার্ট বিটের মধ্যে কাজ করতে চাই, তাহলে হার্ট বিটের লেয়ার কোনটা? এটা হচ্ছে সেই হার্ট বিটের লেয়ার, বা এটা হচ্ছে এই পিএনজি লেয়ার। সেই পিএনজি লেয়ারের মধ্যে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে ইফেক্ট কন্ট্রোলটা এরকম ওপেন হবে। এরপর এখানে বিভিন্ন অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন চেঞ্জেস করতে পারি। দেখুন এখানে স্কেল নামে একটা অপশন আছে, এটা দিয়ে আমরা এরকম ছোট করতে পারি, বা এটাকে কমালে মাউস দিয়ে এখানে একটা ক্লিক করলে মাউসটা এরকম আনলে এখানে হাতের মতো হয়ে যায় বা একটা আঙুলের মতো হয়ে যাচ্ছে, এমনি আনলে এরকম চেঞ্জ হয়ে যায়। সো এটাকে ক্লিক করে যদি আমি এরকম কমাই বা বাড়াই তাহলে দেখেন এটা এরকম ছোট হচ্ছে বা বড় হচ্ছে। একটা নাম্বারিং সিস্টেম আছে এখানে, এই নাম্বারটাকে মূলত কমালে বা বাড়ালে এটা ছোট বড় হয়। আমি এখানে ক্লিক করে নাম্বারটাকেও দিই, যেমন 10 10 দিয়ে এন্টার প্রেস করে এটা সেই 10 পরিমাপক ছোট হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে 100 দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এটা 100 সাইজে বড় হয়ে যাবে। তো এটা এই নাম্বারিং সিস্টেমটাকে মূলত কমানো বাড়ানোর মধ্য দিয়ে আমরা এই চেঞ্জেসটা করতে পারি। উপরের পজিশন অপশনটা, এই প্রথম অপশনটা ধরে যদি আমি এরকম ডানে বামে কমাই বা বাড়াই তাহলে এটা বামে বা ডানে আমরা নিতে পারি। কমালে বাম দিকে আসে, বাড়ালে ডান দিকে যায়। এই অপশনটাকে যদি বাড়াই তাহলে এটা নিচ দিকে যায়, কমালে উপর দিকে যাচ্ছে। মোট কথা এখান থেকে আমরা অনেক ধরনের পজিশনিং চেঞ্জ করতে পারি, এখান থেকে রোটেশনও করতে পারি, আমরা চাইলে এটাকে ঘোরাতেও পারি, অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি। আবার এই অপশনগুলো যদি ভুলভাল হয়ে যায়, যেমন এই দেখেন সবকিছু আমি এলো কথারি করে ফেললে, এই অপশনগুলোকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে একটা রিসেট বাটন আছে। এই রিসেট বাটনে একটা করে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আগের অবস্থানে চলে আসছে। এটার নাম হচ্ছে রিসেট প্যারামিটার বা রিসেট বাটন। সো রিসেট বাটনে ক্লিক করলে এটা কিন্তু আগের অবস্থানে চলে যাবে। সো আমরা এখান থেকে আমাদের মন মতো যেরকম পিএনজি কে মুভ করলাম তেমনি করে এই যে ভিডিওটা আছে এই ভিডিওকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। লাইক এই ভিডিওটাকে আমি এখন ছোট করতে যাচ্ছি, এই দেখুন এই ভিডিওটাকে আমি ছোট বড় করতে চাই, অনেক কিছু করতে চাই। দেখুন এটাকে বাড়াচ্ছি কমাচ্ছি বাট হচ্ছে না, কেন হচ্ছে না? আমার সিলেকশনটা কোথায় আছে? আমার সিলেকশনটা এখনো কিন্তু ওই হার্টবিটের ওই পিএনজি লেয়ারের মধ্যে আছে, আমাকে এটার মধ্যে সিলেক্ট করতে হবে। তাহলে এইটার ইফেক্ট কন্ট্রোল এখানে ওপেন হবে, দেন আমি কাজ করতে পারবো। সো এটার মধ্যে একটা সিলেক্ট করলাম, এখন এইটার ইফেক্ট কন্ট্রোল এখানে ওপেন হলো। এখন যদি আমি এটা বাড়াই কমাই তাহলে কিন্তু এটা ছোট বড় হচ্ছে, এটাকে ডানে বামে নিতে পারতেছি, এটাকে ওপর নিচে নিতে পারতেছি, যেদিকে আমার প্রয়োজন আমি রোটেশন করাতে পারতেছি আমার ইচ্ছে মতো। সব ধরনের চেঞ্জেস কিন্তু আমি এই জায়গাটা থেকে করতে পারছি। সো ইফেক্ট কন্ট্রোল থেকে মূলত আমরা এই চেঞ্জেসটাই করতে পারবো। সো আমি এখান থেকেও রিসেট বাটনে ক্লিক করে সবকিছু একটু রিসেট করে ফেললাম। আমরা আসলে এই অংশে কাজ করব না, আমরা একটু এই অংশে একটা উদাহরণ দেখব। এই অংশে আমরা একটু এটাকে রিসেট করে ফেলবো এবং এটাকে একটু ছোট করব, এটাকে একটু বাম দিকে নিব। এখন এই যে কার্যক্রমটা করলাম, আমরা যেহেতু ভিডিও এডিটিং করতে আসছি, যে কোনো ছবি যে কোনো পিএনজি বা যে কোনো ইমেজের মধ্যে আমরা কিন্তু একটা ভিডিও ফ্লেভার দিতে পারি, আমরা কিন্তু একটা মুভমেন্ট দিতে পারি, আমরা একটা মোশন দিতে পারি বা একটা গতি দিতে পারি। এই মোশন দেওয়ার জন্য আমাদের কি ফ্রেমের ব্যবহার করতে হয়, লাইক এই হার্টবিট যেটা আছে এখানে,
সেটা যেমন এখান থেকে দেখুন, এটা বাড়ালে এটা ডান দিকে যাচ্ছে, এটাকে কমালে এটা বাম দিকে আসতেছে। আমরা এমনভাবে ইনস্ট্রাকশন দিতে পারি প্রিমিয়ার প্রোকে যে একা একাই এটা বাড়বে, আবার একা একা এটা কমে যাবে। সেক্ষেত্রে আমরা এই দেখুন, এই যে বাটনটা আছে না, এটা কিন্তু শুরুতে নিয়ে এটাও মুভ করে, এই যে দেখেন এটাও মুভ করে, এটাকে মুভ করলে এটাও মুভ করে, বা এটা মুভ করলে এটাও মুভ করতেছে। মূলত এই লেয়ারের ভেতরের জায়গাটা এখানে শো অফ করতেছে। যে লেয়ারের মধ্যে ক্লিক করবো সেই লেয়ারটা এখানে কার্যক্রমটা দেখাবে, বা সেই লেয়ারের ভেতরের অংশটা এখানে দেখা যাচ্ছে। সো আমি এটাকে একদম টেনে এরকম শুরুতে নিয়ে গেলে এটা আসলে শুরুতে চলে গেলো, ইজি হবে কাজটা। আবার টেনে শেষ অংশে নিয়ে গেলে এটা একদম শেষ অংশে চলে গেল। নর্মালি এইভাবে করে আপনি শেষে বা শুরুতে নিতে পারবেন না, বেশ কষ্ট হবে। দ্যাটস ওয়াই এরকম একটা অপশন দিয়ে দিছে। অনেকে আবার এটাকে খুঁজে পাবেন না, কারণ অনেকের এটা এরকম ছোট করা থাকতে পারে, এই যে ছোট করা, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এরকম মাউস দিয়ে ক্লিক করে একটু বড় করে নিতে হবে, তাহলে আবার দেখতে পারবেন। যাদের স্ক্রিন ছোট, ল্যাপটপে কাজ করছেন, 14 ইঞ্চি মনিটর আপনার ল্যাপটপের স্ক্রিন সাইজ, তাদের কিন্তু কাজ করতে কষ্ট হবে একটু। সো এরকম অনেক কিছু খুঁজে পাবেন না, সেক্ষেত্রে একটু টেনে হেঁচড়ে বড় করে নিলেই আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি এটাকে একদম শুরুতে নিয়ে গেলাম। এখন এইটার যে পজিশনটা আছে, এই পজিশনটা থাকা অবস্থায় এইখানে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে টগল অ্যানিমেশন, বা এটা দিয়ে আমরা কি ফ্রেম নিতে পারি। সো এই বাটনে একটা ক্লিক করলে দেখুন এখানে একটা অপশন তৈরি হলো। আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি। আমি যদি এটা একটু সামনে নেই তাহলে দেখাটা দৃশ্যমানটা একটু ভালো হবে। দেখুন আমি যদি এইখানটায় রেখে এখানে একটা ক্লিক করি, তাহলে এখানে একটা পয়েন্ট জেনারেট হবে। দেখুন এই যে একটা ক্লিক করলাম, একটা পয়েন্ট জেনারেট হলো। আমি কিছুটা সামনে নিয়ে এই হার্টবিটে নতুন একটা পজিশন দিতে চাই, এই হার্টবিটকে নতুন একটা অবস্থান দিতে চাই। আমি চাই হার্টবিটটা এখানে চলে আসবে। সো আমি এটাকে এরকম টেনে এখানে নিয়ে চলে আসলাম। দেখুন এখানে আরেকটা পয়েন্ট অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেল। তাহলে দেখুন এই জায়গা থেকে এই জায়গা না, এই হার্টবিটটাকে একা মুভ করবে। আমি ভিডিওটা প্লে করে দেখাই। কিবোর্ডের স্পেস বার সবচেয়ে বড় বাটনটা ক্লিক করে আমি ভিডিওটা প্লে করছি, এই দেখুন প্লে করলাম, হার্টবিটটা একা একা নড়ছে। আবার আবার এই যে এখান থেকে এই যখন এই দাগের এখানে আসে, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যাচ্ছে। আমরা ঠিক স্কুলে দৌড় প্রতিযোগিতা করতাম না, যে তুমি এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত 100 মিটার দৌড়া যাবে, যে সবার চেয়ে আগে যাবে সে প্রথম স্থান অধিকার করবে। আবার অনেক সময় আমরা টাইম ধরে দিতাম, অনেক বন্ধুর সাথে প্রতিযোগিতা করতাম, যে 1 মিনিটের মধ্যে দেখি তুই কতক্ষণে দৌড়া যেতে পারবি। তোকে বলতাম যে এই জায়গা থেকে ওই জায়গায় যে 1 মিনিটের মধ্যে দৌড়া যাবে সে প্রথম স্থান অধিকার করবে, বা সে সবচেয়ে শক্তিশালী। এরকম আমরা তো ছোটবেলায় খেলাধুলা করে আসছি। ঠিক একই রকম ভাবে এখানে আমরা দুটো পয়েন্ট জেনারেট করে দিলাম, দুটো কি ফ্রেম দিয়ে দিলাম, যে এই কি ফ্রেম বা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হার্টবিটটা এখান থেকে এই পর্যন্ত যাবে। আমরা এই অপশন থেকে একটু সামনে নিয়ে যাওয়ার পরে এই হার্টবিটটাকে পুনরায় আবার এই অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবো। তো ওকে তোমাকে পুনরায় ইনস্ট্রাকশন দিতে হবে, ওকে তো দেখাই দিতে হবে যে তুমি কোন জায়গায় আসবা। তা আমি আবার ওকে নতুন করে এই অপশন থেকে এই যে বামে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। তাহলে কি এখন দেখুন ও কি করতেছে, এখান থেকে ডানে যাচ্ছে, আবার এই পয়েন্টের পরে ও বামে আসতেছে। এইভাবে করে যে কোনো বস্তুকে আমরা কিন্তু একটা মুভমেন্ট দিতে পারি। এটা যেমন পিএনজিতে দিলাম, আমরা চাইলে অন্যান্য অপশনও এটা দিতে পারি। আমরা ভিডিওর মধ্যে অপশনগুলো ইউজ করতে পারি, আমরা অন্যান্য অপশনও দিব। আমাদের প্রশ্ন আছে এর মধ্যে, আমাকে বলতে পারেন প্লিজ। স্যার, আপনি যে এইটাকে করছেন, এটা স্ক্রিন সহ আপনি মুভমেন্ট করছেন, যে আমি বলতেছি একটা ক্যারেক্টার, নির্দিষ্ট ক্যারেক্টার কি মুভমেন্ট করা যাবে না? স্ক্রিন শো কোথায় মুভমেন্ট করলাম? আমি তো শুধু হার্টবিটটাকে মুভ করছি, এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড আরে, নেই। এটাতে না, ওই যে আপনার ও একটা মানুষের আচ্ছা আচ্ছা, সবুজ আমরা স্ক্রিন দেখেছেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি, ওটাতে দেখছি। আমি বুঝতে পারছি, আমি প্রশ্নটা বুঝতে পারছি। আমার কথাটা বুঝুন। ইসমি আলম আপনি শুধু স্যার আনমিউট করে রাখবেন, বাকিরা একটু সবাই মিউট করে রাখবেন। আমি ইসমি আলমের সাথে কথা বলি এবং এই কনভারসেশনটা আপনাকে শুনুন। ইসমি আলম আমার সাথে উত্তর দিন। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যে আচ্ছা, যে দেখুন আপনি যে প্রশ্নটা করলেন এটা কি, এটা একটা ভিডিও, এটা কি ব্যাকগ্রাউন্ড আছে তাই না? যে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে হবে, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড শুধু একটা বস্তুকে নিবে এগুলো শিখে আসতে হবে, তারপর আমরা এই পর্যায়ে আসতে পারবো। আবার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেস, এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, রাইট? সো এইটা পুরো যে স্ক্রিন সহজে মুভ করতেছি, প্রিমিয়ার প্রোর কাছে এটা পুরো স্ক্রিনই। সো পুরো স্ক্রিন সহ মুভ করতে হবে, আমাদেরকে শিখতে হবে আগে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হয়। সেটা শেখার পরে আমরা ওই চিন্তা করব। আমরা আপাতত নিজের মন গড়া ভাবে একা একা চিন্তা করবো না, চিন্তা করলে কিন্তু কঠিন হয়ে যাবে যে এটা কিভাবে করবো। এটা আমি যে শিখেছি একটা, অথচ মনে মনে চিন্তা করতেছি যে ওইটা করলে কেমন হতো, ওইটা করলে কেমন হতো। ওটা যখন আমরা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো, তারপরে যখন আমরা মাস্কিং শিখবো, তারপরে আমরা তখন এই কাজগুলো করতে পারবো। এখনই আমরা আসলে পারবো না, একটু সময় দিলে এই কার্যক্রমগুলো আমরা ইনশাল্লাহ করতে পারবো সামনে। হ্যাঁ, কি ফ্রেম নিয়ে প্রশ্ন চাচ্ছিলাম, কি ফ্রেম নিয়ে যদি বুঝতে না পারি আমরা প্রশ্ন করতে চাই, আমরা প্রশ্ন শুনতে চাই, অন্য বিষয়গুলো না। প্যানেলটা খুঁজে পাচ্ছি না। প্যানেলটা স্যার কি ফ্রেমের বিষয়টা আরেকবার একটু দেখাইলে ভালো হতো। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি, রিপিট করছি আমি আরেকবার। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন কি ফ্রেম নিয়ে, যদি আরেকবার স্যার রিপিট করবো? আমার হ্যাঁ বলুন, আমার একটি প্রশ্ন ছিল। বলুন। স্যার এখানে তাহলে তাহলে জেপিজি যে ফরম্যাটটা হুম, ওইটা কি তাহলে কাজ আপনারা করবে না? আপনারা জেপিজি পিএনজি ফরম্যাট ভিডিও ফরম্যাটে চিন্তা করবেন না, এটা একটা
লেয়ার লেয়ার হিসেবে চিন্তা করেন। হ্যাঁ, এখন এখানে একটা এইটা একটা বস্তু, এটা একটা মানে স্ক্রিন, এটা একটা ভিডিও। সো প্রিমিয়ার প্রোর কাছে সবকিছু একই রকম। এখন এইটার মধ্যে আমি সেই মুভমেন্ট দিতে চাই। আমি এটাকে এরকম ডান দিকে সরালাম এবং এখন আমি এটাকে, এই দেখুন আমি এটা এই অবস্থানে আসার পর যে কোনো একটা অবস্থানে এসে আমি আমার পজিশনে ক্লিক করলাম। একটু সামনে যাওয়ার পর আমি এটাকে একদম ডান দিকে নিয়ে চলে গেলাম। আবার একটু সামনে নিয়ে গিয়ে আমি এটাকে একদম বাম দিকে নিয়ে আসলাম, সহজ হিসাব। এখন কি হলো, ও একা এর বেসিক এখান থেকে থেকে অ্যাডভান্স লেভেল এই দাগ থেকে যেখান থেকে এটা শুরু হয় মিউট করে দেই। কেন মিউট করে রাখলাম, কেন ভুলে যাই আমরা? আমরা নতুন মানুষ, একটু ভুলে যেতে পারি, স্বাভাবিক। বাট একটু ট্রাই করে নিই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে মনে রাখার জন্য। ওকে, সো এখন প্রিমিয়ার প্রো দেখুন এই দাগ থেকে এই যে থেকে এটা অ্যাডভান্স লেভেলের মুভ সবকিছু করতেছে, জানতে পারবেন। আবার মুভ 2D করে আসতেছে। অ্যানিমেশনের মৌলিক So এটা জেপিজি না ভিডিও না পিএনজি, এই কল্পনায় আমরা কেন আছি? আমরা এই কল্পনা করব না, আমরা এটাকে লেয়ার হিসেবে চিন্তা করবো। যে কোনো লেয়ারকে আপনি এইভাবে করে মুভ করতে পারবেন। আচ্ছা, আমরা এই কিফ্রেমের পুরো বিষয়টাকে আবার নতুনভাবে আলোচনা করব। তার আগে দেখবো অনেক ইফেক্ট কন্ট্রোলটা খুঁজে পাচ্ছেন না। দেখুন অনেকের এই প্যানেলটা এরকম ছোট করা আছে এবং এইরকম অন্য প্যানেল সামনের দিকে করা। এখান থেকে দেখুন আমার এখানে ইফেক্ট কন্ট্রোল দেখা যাচ্ছে না। এই দেখুন আমার ইফেক্ট কন্ট্রোল দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে এই যে ডান পাশে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটা একটা ক্লিক করবেন, তাহলে ইফেক্ট কন্ট্রোলটা এখানে দেখতে পারবেন। এই যে, আর যদি এই প্যানেলটা নাই থাকে আপনার স্ক্রিনে, তাহলে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পর ইফেক্ট কন্ট্রোলের মধ্যে ক্লিক করবেন। যেমন আমার ইফেক্ট কন্ট্রোলটা দেখেন, আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, নাই। আমার কিন্তু নাই, এটাও ক্লোজ করে দিলাম, আমার এটাও ক্লোজ করে দিলাম। তা আমার তো ইফেক্ট কন্ট্রোল নাই, এই প্যানেলের মধ্যে কোথাও কিন্তু নাই, এটা অফ করে রাখছি আমি। এই উইন্ডোজে ক্লিক করে এই ইফেক্ট কন্ট্রোল অ্যাকচুয়ালি একটা, ভাইয়া ওটা তো সোজা হিসাব, উইন্ডোজে গিয়ে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করলে পুনরায় আগের অবস্থানে ফিরে যাবে হ্যাঁ পুরা লেআউটটাই। হ্যাঁ, এটা ডেফিনেটলি। বাট অনেকের আবার এরকম এই যে ছোট হয়ে থাকে, তো এই যে অনেকের আবার এরকম ছোট হয়ে থাকে, তখন দেখতে পায় না। এটা একটা সমস্যা। সেক্ষেত্রে এই যে তীর চিহ্ন ক্লিক করলে এই ডান পাশে থাকা বাকি অপশনগুলো বের হয়ে আসবে। আচ্ছা, আমরা এই কিফ্রেম আলোচনাটা এখন আরেকবার করবো। আবার সবাই একটু মনোযোগ দিয়ে আবার দেখবেন উইন্ডোজ ক্লাসটা। তো আমাদের নাই, সেক্ষেত্রে কি করব? এই উইন্ডোজ অবশ্যই আছে, কেন থাকবে না আপনার? না, আমাদের ম্যাকবুকে তো উইন্ডোজ নাই। আপনাদের ম্যাকবুকে উইন্ডোজ নাই? না না না। আচ্ছা আচ্ছা, এখানে অন্য একটা অপশন আছে আপনাদের এখানে। ঠিক আছে, আমি এটা একটা ভিডিও পাঠিয়ে দিব না আপনাদেরকে, আপনাদের গ্রুপের মধ্যে একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি একটু পরে, আচ্ছা আচ্ছা তখন খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ওকে, আমরা এখান থেকে কি ফ্রেমে আলোচনা করতে আমরা আর একটা বিষয় এখন দেখব। সবাই একটু মনোযোগ দিয়ে এই পার্টটুকু দেখবেন, তারপর আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব। এখানে আমি একটা ছবি নিয়ে আসি। এটা কিসের ছবি তা তো আমি নিজেও জানি না। আমি একটা ভালো ছবি নিয়ে আসি, এই ছবি দিয়ে তো হবে না। আর একটা সুন্দর একটা ছবি নিয়ে এসে দেখি আর কি কি ছবি আমার কাছে আছে। ওকে, একটা সুন্দর বেলুনের ছবি এখানে আছে। বেলুনটাকে আমি আকাশে উড়াই দিই। এই যে একটা বেলুন আছে, এই বেলুনটাকে এখানে নিয়ে আসলাম। এটাকে একটু টেনে স্ক্রিনটাকে একটু বড় করে নিলাম, এটাকে একটু ছোট করলাম, বেলুনটাকে একটু নিচু করলাম। এখন আমি চাচ্ছি এই বেলুনটা এখান থেকে শুরু করে একটু উপরের দিকে যাবে। তাহলে এই বেলুনটা কতটুকু স্পিডে যাবে, কোন পর্যায়ে যাবে, এই সব কিছু তো আসলে বোঝার বিষয়। এগুলো কিভাবে মেনটেন করব, আমি একটু সবগুলো কেটে দিই। যে পয়েন্টটা বোঝাচ্ছি আপনারা এই পয়েন্টের দিকে ফোকাস করবেন। কেউ নিজের মন থেকে অন্য কোনো কিছু কল্পনা করবেন না। কি ফ্রেমটা কল্পনা করেন, কি ফ্রেমটা বোঝার চেষ্টা করেন। অন্যান্য বিষয়গুলো সময় হলে আমরা শিখবো, এখন আমরা সে বিষয়ে আলোচনা করছি না। দেখুন এখানে আমি এটাকে একদম শুরুতে নিয়ে আসি। এখানে শুরুতে আনার পেছনে একটা কারণ আছে। আমরা যত নতুন মানুষ, আমাদের এই পয়েন্টগুলো বুঝতে হবে। দেখুন আমরা যদি একটু জুম ইন করি এই জায়গাটায়, এই যে উপরে দেখা যাচ্ছে এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, উপরে কিন্তু টাইম দেখা যাচ্ছে, টাইম ডিউরেশন দেখা যাচ্ছে। এখন নাহলে আমি অনেকদিন ধরে কাজ করছি, তাই আমার দেখতে হয় না, আমি ডিরেক্টলি জুম আউট অবস্থায় কাজ করা শুরু করে দিই, বা আমার যতটুকু প্রয়োজন, আমার চোখের আন্দাজে যতটুকু প্রয়োজন আমি ততটুকু রাখছি। আবার কেউ আপনাকে টাইম মেনটেন করে বলেও দিবেন আসলে। কিন্তু দেখুন এটা আসলে কতটুকু সময় মুভ করবে সেটা কিন্তু আপনি এখানে টাইম দেখে বুঝতে পারবেন। যেমন আমি চাচ্ছি এই 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এইটুকু সময় এটা মুভ করবে। সো 1 সেকেন্ড আমি এটা রাখলাম এবং এটার পজিশনটাকে আমি একটা ক্লিক করলাম, আর এটাকে টেনে 3 সেকেন্ডে নিয়ে গেলাম এবং এই অবস্থায় আমি এটাকে ধরে এই যে ওপরে নিয়ে চলে গেলাম। তাহলে এটা কি করবে, এটা এই 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে কোনো মুভমেন্ট করবে? করবে না। আমি তোকে বলেই দিছি যে তুমি 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে নিচ থেকে উড়ে আকাশে যাবা, ওকে তো আমি বলে দিছি। ও কিন্তু এই এই দেখুন 1 সেকেন্ডের জায়গায় মুভ করে এবং 3 সেকেন্ড পর্যন্ত এর মধ্যে উপরে যাচ্ছে, এরপরে কিন্তু আর মুভ করে না। বা এর আগেও কিন্তু এখানেও কিন্তু মুভ করে না, এই যেটুকু কিন্তু মুভ করে না, এটুকুও মুভ করে না। ও আসলে এইটুকু জায়গায় মুভ করতেছে। এখন এই 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি ওকে এটুকু যেতে বলছি। আমি এটাকে একটু বড় করে দিই, বড় করে আমি এটাকে 10 সেকেন্ড করে দিলাম। আমি যে কার্যক্রমটুকুকে অর্ডার করছিলাম এবং যেটার জন্য ওকে আমি মাত্র 2 সেকেন্ড সময় দিয়েছিলাম, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড মানে কি 2 সেকেন্ড সময় দিয়েছিলাম, আমি সময়টাকে একটু বাড়িয়ে দিই। আমি এটাকে এই যে 7 না 5 পর্যন্ত করে, এই 6 পর্যন্ত করে দিই। এখানে আমি এবার এই কিফ্রেমটাকে ধরে এখানে টেনে দিলাম। এবার দেখুন এবারও আস্তে আস্তে যাবে। সেম কার্যক্রমের জন্য আমি কি ওকে আরো বেশি সময় দিয়ে দিচ্ছি, এখন তো আস্তে আস্তে করবে। আমি যদি সেম কার্যক্রমের জন্য ওকে আরো অল্প সময় দিই, আমি যদি টেনে এটা কম সময় দিই, 1 সেকেন্ড সময় দিই, এখন কি করবো, দ্রুত চলে যাবে। আমি তো এটাকে টেনে দূরে সরাই দিই, এখন কি করবো, আস্তে আস্তে যাবে।
আমি ওকে মানে আমরা যে স্কুলে দৌড় প্রতিযোগিতা করতাম সেখানে যদি আমি কাউকে বলি যে তুমি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় বা 100 মিটার দৌড়াবা এবং তোমার সময় 1 মিনিট, সে 1 মিনিটে যে স্পিডে দৌড়াবে আমি যদি ওকে সময় বেঁধে দিই না তুমি 30 সেকেন্ডের মধ্যে যাবা, সে তো আরো দ্রুত দৌড়ানো শুরু করবে, তাই না? তার যেহেতু সময় কম। তো একই রকম ভাবে কি ফ্রেমের মধ্যে আমরা যদি ডিউরেশনটাকে কমিয়ে দিই বা দূরত্বটাকে কমিয়ে দিই তাহলে তার স্পিড বেড়ে যাবে বা কমে যাবে। প্রয়োজনে আমরা এর মধ্যেও আরো কার্যক্রম করতে পারি। আমরা এরকম একটা কি ফ্রেম না, শুধু একের অধিক কি ফ্রেম এখানে ইনস্ট্রাকশন করতে পারি। তাই এটা যেমন এখান থেকে উপরে যাচ্ছে ঠিক একই মোমেন্টস আমি যদি এটাকে শুরুতে নিয়ে আসি, এই যে রোটেশন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করলাম এবং এটাও এখানে ঘুরতে ঘুরতে উপরে যাবে। আমি এটাকে এই পর্যন্ত এনে এখান থেকে অনেকগুলো ঘূর্ণায়ন করে দিলাম। এখন দেখুন এই বেলুনটা এখান থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছে উপর দিকে, ঘুরতে ঘুরতে উপর দিকে যাচ্ছে। অর্থাৎ আমি একসঙ্গে একের অধিক কিফ্রেমও দিতে পারি, একের অধিক মোশন দিতে পারি। শুধুমাত্র তাই না, আমি এটাকে শুরুতে এনে আমি যে স্কেল যেটা আছে এটার মধ্যে আমি কিফ্রেম দিতে চাই একসাথে, ওকে আমি সেটাও দিতে পারি। স্কেল এই শুরুর অংশে আমি যেটা যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থায় আমি একটা কিফ্রেম নিয়ে নিব বা একটা তার নিয়ে নিব বা একটা খুঁটি নিয়ে নিলাম। কিছু দূর সামনে যাওয়ার পরে আমি এটাকে এরকম জুম ইন করে একটু বড় করে নিলাম। এখন দেখুন তিনটা কার্যক্রম একসাথে হবে। ও নিচ থেকে ওপরে যাবে, নিজের অক্ষে ঘুরতে থাকবে, ছোট থেকে ধীরে ধীরে বড় হবে, সবগুলো কার্যক্রম কিন্তু একসাথে করবে। সো আমরা চাইলেই এরকম কিফ্রেম দিয়ে যে কোনো স্থির বস্তুর মধ্যে মুভমেন্ট করতে পারি। চাইলে আমরা ভিডিওর মধ্যে এই মুভমেন্টটাই করতে পারি। একটু আগে আমরা যে ভিডিওটা নিয়ে আসি সেটার মধ্যে কি আমরা এই কাজটা করতে পারি না? আমরা ডেফিনেটলি সেই কাজটা এটার মধ্যে করতে পারি। সো এখানে যে ভিডিওটা আছে এটাকে আমি নিয়ে আসি এখানে। এখন এই ভিডিওটাকে আমি এরকম ইফেক্ট কন্ট্রোল থেকে দেখুন ছোট করে দিলাম, এই ভিডিওটাকে একটু নিচু করে দিলাম। এখন এই পজিশন, স্কেল এবং রোটেশন এবং কিছু দূর সামনে যাওয়ার পরে আমি এটাকে উপর দিকে উঠাবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, এটা একটু শেষ করি এটা প্লিজ। এটা স্কেলটাকে বাড়াবো এবং রোটেশনটাকে একবার ঘোরায় দিলাম। ওকে, এই যে রোটেশনটাকে একবার আমি কিন্তু ঘোরায় দিলাম। এখন দেখুন ও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি ওকে যেই যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি ও কিন্তু সেই ভাবুন তো ইনস্ট্রাকশনটা যদি ফলো আপনার করবে। এই স্বপ্নের যে ক্যারিয়ার করতে পারেন, ফলো করতেছে। যেখানে ক্রিয়েটিভিটি হবে আপনার পরিচয়। আচ্ছা, আমরা এর মধ্যে দিয়ে এটা শিখলাম না যে একটা ছবিকে কিভাবে মুভ করে, আমরা শিখলাম না একটা ভিডিওকে কিভাবে মুভ করে, আমরা শিখলাম কি ফ্রেমকে কিভাবে ব্যবহার করে। আমাদের প্রশ্ন, আমাদের আগ্রহ, আমাদের জানার আগ্রহ হতে হবে কি ফ্রেম নিয়ে। আমরা যদি এখন প্রশ্ন করি যে এই যে সবুজ ব্যাকগ্রাউন্ডের ছবি ভিডিওটা তাহলে কি লাল ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, এটা তো প্রশ্ন না, রাইট? আমাদের প্রশ্ন হবে বা আমাদের শেখার কেন্দ্রবিন্দু হচ্ছে কি ফ্রেম। জি, নির্দ্বিধায় প্রশ্ন করুন, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। স্যার কি ফ্রেমে শুধু কি স্যার হরিজন্টালি মুভ করা যায় না ভার্টিক্যালি মুভ করা যায় স্যার? নাকি উভয় ভাবে করা যায়? উভয়ভাবে করতে পারবো আমরা। এখান থেকে আপনি আমার সাথে উত্তর দিবেন, আমাকে একটু আনসার করবেন। আমরা এই যে একটা হার্ট নিয়ে আসলাম, এই হার্টটাকে ছোট করব কিভাবে, কোন অপশন থেকে বলতে পারবেন? আমাকে বলুন যে একটু উপরে যান নিচে যান এভাবে করে বলতে পারবেন, সমস্যা নাই। আপনি নাম বলতে পারবেন না এটা আমি জানি। মাউসটা কোথায় নিব, উপরে নিব না নিচে নিব, কোথায় যাব? স্যার উপরের দিকে। উপরে, যে স্কেলে যাব এখান থেকে কি ছোট করতে পারি বড় হ্যাঁ জি, করতে পারি, তাই না? এই বড়। এই জি। পজিশনের যে দুটো অপশন আছে এই অপশন দিয়ে কি করে? এটাকে হ্যাঁ। যদি বাড়াই বা কমাই তাহলে কি হবে? এই হার্টের মধ্যে কি হতে পারে? স্যার হচ্ছে ওপরে নিচে হাতটা যাবে, হচ্ছে বিভিন্ন ভাবে ওপরে হ্যাঁ নিচে যাবে। হ্যাঁ, হ্যাঁ বিভিন্ন ভাবে না, শুধু দুই উপর ভাবে। হ্যাঁ ওপর নিচে যাবে। দুই ভাবে এটাকে হ্যাঁ। যদি মুভ করি তাহলে কি হবে? এটা ডানে বামে যাবে, রাইট? ও সো কি ফ্রেম চেনে না এখন যে আপনি ক্লিয়ার ওকে হয়ে ডানে গেছে। নেবেন না বামে নেবেন। কি ফ্রেম একটা কার্যক্রম, স- ওকে আমি যদি অন করে দেই ও ওকে আপনি যা করতে বলবো তাই করবে। আপনার কাছে যেগুলো অপশন থাকবে ও সেই কার্যক্রমগুলো আপনাকে করে দিবে। ওকে, আচ্ছা, না হ্যাঁ, স্যার একটু কনফিউশন ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে স্যার। ওকে ঠিক আছে, হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, বলে ফেলুন। যে কোনো স্টেপ যদি ভুল হয় তাহলে সেটাকে আন্ডু কিভাবে করব, মানে কন্ট্রোল ওটাকে জেড আবার দিয়ে, ব্যাক? হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু কন্ট্রোল। করতে পারবো। যেমন এই দেখুন হার্টবিটটা একটু বড় ছিল যখন আমি নিয়ে আসলাম, আমি আবার নতুন করে এনে দেখাই। এই হার্টবিটটাকে যখন আমি নিয়ে আসতেছি দেখুন এটা কত বড় একটা হার্টবিট, বা এটা রিয়েল ছবি কিন্তু এইটা। আমি যখন একটু ছোট করছি এটাকে নিয়ে টানে নিচ্ছি, তা আমি মনে করলাম আমি এটা ভুল করে ফেলছি বা আমি এটা চাচ্ছি না, আমি আবার পুনরায় আগের অবস্থানে ফিরে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, দেখুন একদম আগের জায়গায় চলে আসছে। এটাকে আবার রিডু কিভাবে করবো এটা আমি এখন শেখাবো না, এটা আমি পরে শেখাবো। জি, আমাদের কি ফ্রেম নিয়ে কনফিউশন, প্রশ্ন, ছোটখাটো প্রশ্ন করি আমরা। জি, থাকলে করতে পারি, সমস্যা নেই। ওকে, সামনের বিষয়ে আগাই তাহলে। আপনার রেকর্ডিংটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আহ, মাসুদুজ্জামান ভুইয়া আপনার কথা আসলে আসতেছে না, আপনার মাইক্রোফোনে মেবি প্রবলেম, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, থাকলে করতে পারি প্রশ্ন, নাহলে আমি সামনের বিষয়ে ফরওয়ার্ড করব। ভাবতে হবে না, করুন। কি ফ্রেমটা খুঁজে পাচ্ছি। কি ফ্রেমটা খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, কি ফ্রেমটা হচ্ছে এই যে বাম পাশে, এই যে এখান থেকে কি ফ্রেম, এটাতে ক্লিক করলে কি ফ্রেমটা অন হবে। এখন এটা দেখুন কত বড় হয়ে আছে, এটা কি স্কেলের মাধ্যমে ছোট বড় করতে পারি না? এটাকে আমি বড়ই রেখে দিলাম এবং এটাকে আমি একদম শুরুতে রাখলাম, বা শুরুতে রাখলাম আমি একটু সামনে পর্যন্ত রাখলাম। এই দেখুন স্কেলের বাম পাশে যে ঘড়ির মতো অপশনটা আছে স্টপ ওয়াচের মতো, এখানে একটা ক্লিক করলে কি ফ্রেমটা অন হয়ে গেল। একটু সামনে গেলে এটা যদি আমি কমিয়ে দিই, এই যে কমিয়ে দিলাম, এখন দেখুন এটা এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত কমে যাবে। এই যে জাস্ট আ মোমেন্ট, আমার এটা একটু হ্যাং করে ফেলছে।
স্যার এই ইন্টারফেসটা কি আর একটু প্রথম থেকে দেখাবেন, মানে এই জায়গাটা কিভাবে যাবো আর কি, আচ্ছা ঠিক আছে, দেখুন এখানে আমি একটা যাওয়াটা একটু মানচিত্র নিয়ে আসছি, যে একটা মানচিত্র নিয়ে আসছি, মানে এটা মানচিত্র ফোকাস করা দরকার নেই, এটা ফোকাস করবো একটা পিএনজি, একটা ছবি। আমি এটাকে বাম দিকে নিয়ে আসলাম। এখন এইখানে আমি একটা কি ফ্রেম দিতে চাচ্ছি, দ্যাটস এই পজিশনে এই বাম পাশে একটা ক্লিক করলাম, কিছু দূর সামনে যাওয়ার পর আমি এটাকে ডান দিকে নিয়ে গেলাম। এখন দেখুন ও কিন্তু ওই জায়গা থেকে এই যে মুভ করতেছে একা একা। আবার খেয়াল করে দেখুন, ঠিক এই জায়গা থেকে এই জায়গাটুকু মুভ করছে, বাকি জায়গায় মুভ করতেছে না। সো কি ফ্রেমটাকে অন করার জন্য এই টগল অ্যানিমেশন এই বাটনটাতে একটা ক্লিক করতে হয়। আপনি রোটেশনে কি ফ্রেমকে অন করতে চাচ্ছেন, তাহলে এই রোটেশনের পাশে যে টগল অ্যানিমেশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো কিছুক্ষণ আগে আমি যে কি ফ্রেমটা নিলাম এটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আবারও এই টগল অ্যানিমেশনের উপর একটা ক্লিক করতে হবে। এবার আপনাকে একটু ওয়ার্নিং মেসেজ দেবে যে ডিলিট করবো কি না আদৌ, দেন আপনি বলবেন ওকে হ্যাঁ ডিলিট করে দাও তুমি। আমি এটাকে একটু বামে সরাই, এটা যে অবস্থায় আছে এই অবস্থা থাকার পরে আমি রোটেশনে একটা টগল অ্যানিমেশন ক্লিক করলাম। আমি একটু সামনে নিয়ে গেলাম এবং এখানে কয়েকবার ঘূর্ণায়ন করলাম, এই যে কয়েকবার ঘূর্ণায়ন করলাম। এখন দেখুন এটা কিন্তু ঘুরবে, এই যে ঘুরতেছে, আবার থেমে গেল। এভাবে করে আমরা চাইলে এই কি ফ্রেমগুলো অন করে মুভমেন্ট তৈরি করতে পারি। সামনে আমরা কার্যক্রমগুলো আরও দেখবো, আরও কাজ করবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ডিং ক্লাসটা আপনারা দেখবেন, আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকের ক্লাসের আরও টপিকগুলোকে সামনের দিকে আগাই। এখন আমরা এই যে একটা ভিডিও নিয়ে আসছি এখানে, সবগুলোকে একটু ডিলিট করে দিই সাময়িক সময়ের জন্য। আমরা পুনরায় ভিডিওটাকে নিয়ে আসবো বা পুনরায় এটা নিয়ে কাজ করবো। এখানে এই ভিডিওটাকে নিয়ে আসি এবং এই ভিডিওর শুরুর অংশটাকে নিয়ে আসি। এখানে দেখুন আমি কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে তাই আমরা শেখাবো কিভাবে এই যে সাধারণ ভিডিওকে এখানে যে অংশটুকু আছে পেছনে দেখেন গ্রিন স্ক্রিন আছে। আমরা চাচ্ছি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসবো এবং ভিডিওটার মধ্যে সৌন্দর্য বর্ধনে কিছু কার্যক্রম সম্পন্ন করবো। এবং পেছনের ব্যাকগ্রাউন্ডে চাইলে কি আমরা বিভিন্ন কিছু দিতে পারি? ডেফিনেটলি আমরা চাইলেই অনেক কিছু দিতে পারি। সো আমি একটা নর্মাল কাজ দেখাবো যেটা আমাদের আজকের মডিউলের সাথে জড়িত, এবং আমি একটা অ্যাডভান্স কাজ দেখাবো আজকে, যেটা আমরা কোর্স চলাকালীন বিভিন্ন কার্যক্রম শেখার মধ্য দিয়ে ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারবো। তো আপনারা একটু মনোযোগ দিয়ে আবার এই কার্যক্রমটা দেখবেন। বাট কার্যক্রমটা খুবই সহজ, মাত্র 2-3টা ক্লিকের মধ্যে দিয়ে আমরা কার্যক্রমটা করতে পারবো। আচ্ছা জাস্ট আ মোমেন্ট, একটু ওয়েট করবেন এভরিওয়ান। সো একটু ফোকাস করবেন। এই কার্যক্রমটা আমি মনে করি যে আপনাদের কারো সেকেন্ডে প্রশ্ন করার প্রয়োজন হবে না, তারপরও যদি আটকে যান শেষ পর্যন্ত করবেন, সমস্যা নাই। দেখুন ইফেক্ট থেকে আমি একটা নতুন ইফেক্টে ব্যবহার করব, যার নাম হচ্ছে আলট্রা কি। তাহলে প্রথমে আমি সার্চ বক্সে আসলাম, এখানে আমি সার্চ দিচ্ছি, কয়টা ক্লিক করে দেখেন ULTRA আলট্রা লেখার পর আলট্রা কি ইফেক্টটা কিন্তু বের হয়ে গেছে। এটা নামটা মনে রাখতে হবে, আলট্রা কি। এই ইফেক্টটা নিয়ে এখানে ছেড়ে দিতে হবে। তো এখান থেকে আমি যেটা বললাম একটু আগে, যে নতুন একটা ইফেক্টের ব্যবহার করব যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। বাট কোথায় দেখুন এটা কিন্তু রিমুভ হলো না। মূলত এরকম অ্যাডভান্স লেভেলে যখন ইফেক্টগুলো আমরা নিব, সেই ইফেক্টগুলোকে কন্ট্রোল করতে হয়। সেই ইফেক্টগুলোকে অ্যাপ্লাই করার পর সেখানে ইনস্ট্রাকশন দিতে হয় নতুন করে, যে তুমি কতটুকু অ্যাপ্লাই হবা, কোন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবা, আদৌ কতটুকু করবা বা কতক্ষণের জন্য করবা, সব কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাকে আরেকটা প্যানেলের ব্যবহার করতে হয়, যার নাম হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। এই যে ইফেক্ট কন্ট্রোলে চলে আসলাম, এখানে একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাই আলট্রা কিটা দেখা যাচ্ছে। তো আমি আসলে কিন্তু দেখেন আলট্রা কি ইফেক্টটা জাস্ট এখানে নিয়ে আসছি এবং এখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো কার্যক্রম করিনি। এখানে অনেকগুলো অপশন আছে, সব জায়গায় না তাকিয়ে নতুন মানুষ যেহেতু আমরা তাকাবো শুধুমাত্র এই যে কালার পিকারের এখানে এই অপশনটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার ব্যাকগ্রাউন্ডে থাকা সবুজ রঙের মধ্যে আমি একটা, মানে যেখানে আমার পার্টিকুলার সবুজ রং আছে সেই রঙের মধ্যে একটা ক্লিক করলাম। দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে গেছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে আমরা গেছে, নিয়ে এসেছি এমন একটি কোর্স যেখানে শুধুমাত্র টেকনিক নয়, পুরো ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে। ওকে, তাহলে এখন এই সবুজ রঙের যে অংশটুকু ছিল, কিভাবে মূলত আলট্রা কি যে কাজটা করলো, আলট্রা কি এর মাধ্যমে আমার ব্যাকগ্রাউন্ডে থাকা সবুজ যে রংটা ছিল সেই রংটাকে কিন্তু আমি রিমুভ করে ফেললাম। অলরাইট, এই গ্রিন স্ক্রিনের ব্যবহারের কেন এত প্রবণতা বা সবুজ রংটা কেন এত ব্যবহার করা হচ্ছে? মূলত মানুষের স্কিন টোনের মধ্যে সবুজ রং বলে কোনো কিছু নাই, দ্যাটস এই সবুজ রঙের প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। তার পাশাপাশি এখন আবার ব্লু কালারও ব্যবহার হয়ে থাকে। আর তাছাড়া মানুষ সবুজ রঙের ড্রেসও কম পরে, এই জন্য শুটিং পারপাস বা বিভিন্ন সময় ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করার জন্য কোনো একটা ক্যারেক্টারের পেছনে বা কোনো একটা মানুষ যদি কথা বলে তার পেছনে বা কোনো একটা দৃশ্যের পেছনে সবুজ রং ব্যবহার করা হয়, যাতে করে পরবর্তীতে একটা ক্লিকের মাধ্যমে সেটা ডিলিট করা যায়। আলট্রা কি আসলে সবুজ রং ডিলিট করে না, আলট্রা কিকে আপনি যে রংটা দেখাই দেবেন ও সেই রংটা ডিলিট করে ফেলবে। সো আমরা কিছুক্ষণ আগে যে কার্যক্রমটা করলাম, ও আসলে সবুজ রংটা ডিলিট করে দিল এবং তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিল। এখন এই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে যদি আমি কিছু হ্যাঁ, আবার রাখি, একটু কাইন্ডলি দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আন্ডু করে এই আলট্রা কিকে আমি ডিলিট করে ফেললাম। যে কোনো ইফেক্টকে ডিলিট করে ফেলার জন্য সেটাতে একটা ক্লিক করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করতে হয়, তাহলে এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা আমি এটা দেখাবো, দেখানোর আগে আর একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে যাই আপনাদের সাথে। তো এখানে দেখুন আমার একটা ভিডিও আছে, কমন একটা ভিডিও, কেউ কঠিনভাবে চিন্তা করবেন না, যেভাবে ভাবাচ্ছি কাইন্ডলি সেভাবে ভাববেন সহজ করে। তো ভিডিওটা দেখুন কিভাবে প্লে হচ্ছে। আমি এই লেয়ারের উপরে যদি আমার হার্টের লেয়ারটা নিয়ে আসি, তাহলে কি হয়, আমার এই লেয়ারটা উপর দিকে চলে আসলো। আমি হার্টের লেয়ারে ক্লিক করে এটাকে একটু ছোট করলাম, এটাকে একটু পাশে নিয়ে আসলাম, এটাকে একটু উপরে নিয়ে আসলাম, তাহলে কি এটা কি আমি এই হার্টের লেয়ারটা উপরে রাখছি, তাই এটা উপরে দেখা যাচ্ছে, রাইট?
আমি তো হার্টের লেয়ারটাকে একটু উপরে উঠাই, আমি যদি আমার যে ভিডিওটা আছে সেটাকে একটু উপরে উঠাই এবং এই হার্টটাকে যদি নিচে নিয়ে যাই, তাহলে হার্টটা দেখা যাচ্ছে না। হার্টটা কেন দেখা যাচ্ছে না দেখি আনসার করেন তো, যারা নতুনভাবে শিখছি, আগে কোনো ধারণা নাই আমাদের এডিটিং এর। আপনাদের ধারণা কি? এটা পিছনের লেয়ার নিচের আছে ভাই। লেয়ারে আছে, এটা নিচের নিচের লেয়ার। লেয়ারে চলে গেছে, তাই দেখা যাচ্ছে না। সহজ স্যার একটা বিষয়। লেয়ারটা চেঞ্জ হয়েছে আর কি। লেয়ারটা নিচে নিচে নিয়ে গেছি আমি, আমার ভিডিও নিচে নিয়ে চলে গেছে, তাই দেখা যাচ্ছে না। এখানে মানচিত্রটাকে আমি নিয়ে জি স্যার। আসলাম, দেখুন এই মানচিত্রটাও এখানে নিয়ে আসলাম, বাট মানচিত্রটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এটা তো কোনো ভিডিও নিচে দেখা যাবে কি করে? এটা কিন্তু একটু আমি উপরে নিয়ে আসি, তাহলে তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে একটু প্লেসমেন্ট দিয়ে সুন্দর করে এরকম বামে নেই, বা এটাকে যদি ডানে নেই, এটাকে যদি একটু উপরে রাখি, তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই মানচিত্রটাকেই আমি আবার নিচে রাখলাম, মনে রাখবেন। আচ্ছা, এই মানচিত্রটা একটু বড় করি আমি, একটু বড় করলাম, একটু নিচে নামালাম, একটু বাম দিকে নিয়ে গেলাম, তাহলে এই মানচিত্রটা কি আমার উপরে আছে, আমার মুখের উপর চলে আসে। এখানে এই মানচিত্রের যে লেয়ারটা আছে সেটাকে আমি এরকম টেনে নিচে নিয়ে চলে গেলাম, এটা কিন্তু নিচে চলে গেল। ওকে, এটাকে আমি এই কাজটুকু করলাম। এখন এই কাজটুকু আবার স্কিপ করবো আমরা, আমরা এখন আবার সেই আগের কার্যক্রমে ফিরে যাবো। আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইফেক্ট থেকে আলট্রা কি ইফেক্টটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেই কারণে আপনারা সার্চ বক্স থেকে সার্চ দিয়ে বের করে নিতে পারেন। আলট্রা কিকে স্লাইড করে নিয়ে চলে আসলাম এই ভিডিওর মধ্যে, আনার পরপরই আমরা দেখতে পাচ্ছি আলট্রা কিটা এখানে দেখা যাচ্ছে। সো এই অপশনে কোনো কার্যক্রমই নাই, জাস্ট একটা ক্লিক। এই যে কালার পিকারের অপশনটা একটা ক্লিক করার পরে আমি সবুজ রংটা একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখেন ব্যাকগ্রাউন্ডে ওই ম্যাপটা দেখা যাচ্ছে। ম্যাপটা কেন পেছনে দেখা যাচ্ছে দেখি বলুন তো এবার। জি, আপনার যে গ্রিন স্ক্রিন ছিল ওটা কি রিমুভ করা হয়েছে ওটা এই তো জন্য রিমুভ হয়ে গেছে, তাই আমার পেছনে যা যা ছিল সবকিছু আমি দেখতে সেটা পাচ্ছি। আমি যদি এই ম্যাপটার মধ্যে, আমি দেখেন ম্যাপের লেয়ারে ক্লিক করছি, এটা আমার ভিডিও লেয়ার, এটা কি আমার ম্যাপের লেয়ার। আমি যদি ম্যাপের লেয়ারটা এখন যদি এরকম বামে নেই, ডানে নেই, আমি যদি এটাকে এরকম বড় করি, ছোট করি, কোনো অসুবিধা আছে? নাই তো কোনো অসুবিধা, তাই না? আমরা তো আমাদের মন মতো এই ধরনের মুভমেন্ট করতে পারি, এবং চলমান ভিডিওর মধ্যেও কিন্তু আমরা এটা করতে পারি। একটু ক্রিটিক্যাল ভাবে চিন্তা করেন, যে কাজগুলো আমি এখন দেখাচ্ছি, আমি জানি এই কাজগুলো এখনই আপনারা করতে পারবেন না, এই কাজগুলো আমাদের সময় লাগবে, বাট তাই বলে কি আমি দেখাবো না? আমি একটু দেখাই কাজগুলো। স্যার হ্যালো। হ্যাঁ, স্যার হ্যাঁ বলুন, বলুন অর্ণব সাহেব। আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে ভিডিওটা মাঝে মাঝে অফ হয়ে যেতেছে। ও স্যার, একটু রেকর্ডিংটা দেখবেন কাইন্ডলি, আর কি সবভাবে সহযোগিতা করতে পারি আমি। তারপরে যদি না পারেন তাহলে আলাদাভাবে বসবো আপনার সাথে ইনশাল্লাহ। তো সমস্যা নেই, রেকর্ডিংটা দেখবেন। ওকে। আজকে নেটওয়ার্ক ইস্যুর কারণে ক্লাস অনেক প্রবলেম হচ্ছে আমার। হ্যাঁ, স্যার আমি প্রথম রেকর্ডেড ক্লাসটা ডাউনলোড করেছিলাম, ওটা 30 মিনিট চলে আর চলে না। ডাউনলোড করছেন, আপনার ডাউনলোডে প্রবলেম আছে, এটা চলবে, পুরোটাই চলে। একটু সঠিকভাবে ডাউনলোড করবেন আবার। হ্যাঁ, আমি দেখাচ্ছি একটু পরে, আপনি যেটা বললেন সেটা একটু পরে সলিউশন করে দিচ্ছি আমি। পরে কখন করবো, এই স্যার যে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন নিচ্ছে, একটা মিনিট, আমি এই প্রশ্ন উত্তরটা দিয়ে দিই। প্রথম ক্লাসটা, এই যে প্রথম ক্লাসে চলতেছে, এই যে 30 মিনিট পর চলতেছে, তার মানে আপনি সঠিকভাবে ডাউনলোড স্যার করতে গত পারেন না। শনিবার মনে হয় ক্লাস হয় নাই না স্যার? না, লাস্ট ডে ক্লাস হয়নি, আপনি লেট করে জয়েন করছেন আজকেও। জি স্যার অবশ্যই। অবশ্যই, কেন একটু টাইম দিবেন না, এটাকে পে করে আসছেন না এখানে, একটু কাজ করছিলাম আসলে, টাইমটা মেনটেন করতে পারছি না একটু একদম। 7টা বাজে জয়েন করার ট্রাই করবেন, নাহলে কিন্তু পয়েন্টগুলো মিস করে ফেলবেন আপনারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমরা শেষ করে ফেলছি। ওকে, এখন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়ে যায় না, রেকর্ডিংগুলো আপনাদের হাতের নাগালে আছে, ক্লাসও খুব অল্প হয়েছে, এই বিষয়গুলো চাইলেই আপনার রেকর্ডিংয়ের মাধ্যমে ওভারকাম করতে পারবেন। বাট প্রতিনিয়ত যদি লেট করেন, 5টা 6টা ক্লাস যদি ওভারকাম হয়েই যায়, আপনি লাইভ ক্লাসও থাকলেন না, রেকর্ডিংও দেখলেন না, আপনাকে দ্বারা কিন্তু আর ভিডিওটিং হবে না। হ্যাঁ, আবার নতুন করে শিখতে হবে। আচ্ছা, একটু ফোকাস করবেন এই বিষয়টা, যে বিষয়টা আমি আছি। সো একটু কঠিন বা একটু অ্যাডভান্স কাজ আমি দেখাবো, এটা দেখানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি একটু দেখাই, এই কাজগুলো ফিউচারে আমরা করতে পারবো, আমরা একটু করি তাহলে। হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, আশা করি অনেকে পারবেন, তাহলে ভালো লাগবে আমাদের কাছে। এখন এই ম্যাপের মধ্যে আমি যদি এই একটা, বিষয়ে একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। প্রশ্নটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর আমরা কিন্তু মানচিত্রের যে লেয়ারটা ওইটা দেখতে পাচ্ছি, কিন্তু হার্টের যে লেয়ারটা ওইটা কেন দেখা যাচ্ছে না? হার্টের লেয়ার কোনটা এখানে বলুন তো? হার্টের লেয়ার আমার মাউস থেকে কোথায় আছে, বামে না ডানে বলুন তো? আমার মাউসটা এখানে আছে। এটা কিসের লেয়ার? বামে আছে, আচ্ছা, বামে। এটা কিসের লেয়ার? এটা হচ্ছে মানচিত্রের লেয়ারটা। এটা কিসের লেয়ার? সবথেকে ছোট এই জন্য এটা হচ্ছে হার্টের লেয়ারটা। ছোট না, অনেকেই ক্লিয়ার হন নাই। আমার আর ওনার কনভারসেশন সবাই শুনুন। কার্সারটা স্যার, আচ্ছা, আমি কার্সারটা বলি, তো আমি ক্লিয়ার হার্টের করি। লেয়ার থেকে অনেক দূরে হ্যাঁ, আছে। দেখুন আমরা স্ক্রিনে কোন জায়গাটা দেখতে পাচ্ছি এখন? অ্যাকচুয়ালি এখানে এইটা হচ্ছে টাইমলাইনটা হচ্ছে ওই যে হার্টের যে এটা আছে ওইখানে যায় নাই দেখে হচ্ছে শো করতেছে। এখন টাইমলাইনের এটা হচ্ছে মানচিত্রের উপরে আছে দেখে শো করতেছে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু আমার আচ্ছা, স্ক্রিন থ্যাংক থেকে ইউ, আবার বুঝতে তাকাবেন। হ্যাঁ, পেরেছি। আমি সবাইকে ক্লিয়ার করে দিই আবারও, একটু পয়েন্টটা নোট করবেন।
এই স্ক্রিনের মধ্যে আমরা কি দেখতে পাই? এই দেখুন আমি যখন প্লে করি এটা নড়ে, এই দেখুন। সাধারণ ভিডিওকে অসাধারণভাবে সবাই এখানে তাকান, আর মাউসের দিকে তাকান, এই ভিডিওতে তাকান না, এখানে তাকান। প্রেজেন্ট করতে পারবেন। আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স, তার মানে কি হেডারটা যেখানে থাকতেছে সেটা আমরা স্ক্রিনে দেখতে পাই, তাই না? এই যে এটা যেখানে যায় আমরা সেটা দেখতে পাচ্ছি, অন্য কোনো জায়গায় কিন্তু আমরা দেখতে পাই না। তো হেডারটা এইখানে আছে, মানচিত্রটা তো আমার এইখানে আছে। আমি যখন হেডারটাকে নিয়ে এখানে চলে যাচ্ছি, তাহলে দেখুন এবার কিন্তু দেখা যাচ্ছে হার্টটা, রাইট? এই যে এখানে ফাঁকা, এখানে কিন্তু কিছু নাই। আমি যদি এখানে কিছু নিয়ে আসি, তাহলে কি এখানে ওই অংশটা দেখা যাবে? হ্যাঁ, এখানে ওই অংশটা কিন্তু দেখা যাবে। আমি যখন এখানে নিয়ে আসবো তখন ওই অংশটা দেখা যাবে। তা আমরা যে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা একটু ফোকাস করি। এই পয়েন্টগুলো আশা করছি আপনারা সহজে ধরতে পারছেন। অনেকের মধ্যে দুর্বলতা আছে, শুরুর দিকে দুর্বলতা আমাদের থাকবে, বাট তাই বলে আমরা যদি বারবার আমি আলোচনা করি সেটাও যদি একটু না শুনি, তাহলে কিন্তু পরে আর এটা নিয়ে আলোচনা হবে না। দেখুন এই ফাঁকা জায়গাটায় আমি এবার বেলুনটাকে নিয়ে আসলাম। এই দেখুন, এই যে বেলুনটাকে একটু বাড়িয়ে দিলাম এপাশে, এখন দেখুন পেছনে কিন্তু বেলুনটাও দেখা যাচ্ছে। আমি যদি এটাকে একটু বামে সরাই দিই, দেখুন এটাও কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি বেলুনটার মধ্যে একটা কি ফ্রেম দিই চলমান ভিডিওর মধ্যে, সেটা কি করতে পারি? অবশ্যই করতে পারি। এই বেলুনের মধ্যে দেখেন পজিশন একটা ক্লিক করলাম, একটু সামনে যাওয়ার পরে এই বেলুনটাকে আমি এখান থেকে ডানে চাপাই দিলাম। এখন দেখুন এখানে ভিডিও চলবে, এর মধ্যে বেসিক থেকে বেলুনটা অ্যাডভান্স মুভ লেভেলের করবে। সবকিছু, এই যে শুটিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছু জানতে পারবেন। ভিডিওটা কিন্তু মুভ করতেছে। এইভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক কিছু আমরা করতে পারি। আচ্ছা, এখন এই সবগুলো নিচে যে অপশনগুলো ছিল সবগুলোকে ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট না করি, একটা কাজ করি, এই সবগুলোকে একসঙ্গে ধরে সিলেক্ট করে একটু উপরে উঠাই দিই। আমরা না একটা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডও দিব। সেই ব্যাকগ্রাউন্ডের কার্যক্রম করার জন্য আমি আমার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে নিয়ে আসবো। দেখি আমার এখানে কোনো ভালো ব্যাকগ্রাউন্ড আছে কি না। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এইটাকে টেনে এনে আমার প্রিমিয়ার প্রোতে নিয়ে চলে আসি এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিয়ে চলে আসলাম। এই দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডের সাইজ একটু ছোট, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করা যায় না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করি, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাইজটাকে একটু বড় করে ফেললাম। এখন দেখুন ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে। সাধারণ ভিডিওকে অসাধারণভাবে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে আমরা আরো সুন্দর করতে পারি, চাইলে একটু ব্লার করতে পারি। দ্যাটস আমরা ইফেক্টের মধ্যে এখানে সার্চ দিব হচ্ছে ব্লার, BLUR। ব্লার লিখে সার্চ দিলে যত কিছু আছে ব্লার নামে সব কিছু কিন্তু এখানে চলে আসবে। এই অপশন থেকে আমরা গর্জিয়ান ব্লার নামে যে অপশনটা আছে এটাকে স্লাইড করে নিয়ে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার কোনটা? এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার, এটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার, এগুলো হচ্ছে আমাদের সেই এলিমেন্টসের লেয়ার। আমাদের এই সবগুলো লেয়ারের বাম পাশে দেখেন আই বাটন আছে। অনেক সময় আই বাটন ক্লিক করার মধ্য দিয়ে আমরা এরকম করে খুঁজে পাবো। আমরা তো নতুন মানুষ, আমরা তো ধরতে পারবো না, বুঝতে পারবো না, কনফিউশনে পড়ে যাবো। দেখুন এই আই বাটনটা বন্ধ করলে না ওই লেয়ারের কার্যক্রমটা বন্ধ হয়ে যায়। এই আই বাটন একটা ক্লিক করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। বা এই ভিডিওর যে লেয়ারটা আছে সেই লেয়ারের পাশে যে আই বাটন আছে সেখানে ক্লিক করলাম, দেখেন এটাও বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে করে চাইলেই আমরা অফ বা অন করে দেখতে পারি। আচ্ছা, এখন এই অপশনটায় বা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের মধ্যে আমি গর্জিয়ান ব্লারটাকে স্লাইড করে নিয়ে গেলাম এবং এই গর্জিয়ান ব্লারটা এই ইফেক্ট কন্ট্রোলে এসে দেখলাম নিচে, দেখুন এই যে গর্জিয়ান ব্লারটা দেখা যাচ্ছে। এখান থেকে ব্লারনেসটাকে একটু বাড়িয়ে দিব, দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হয়ে গেছে, বা আরেকটু কমিয়ে দিব। দেখুন এখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, এখন দেখতে সুন্দর সাধারণ লাগছে। ভিডিওকে অসাধারণভাবে প্রেজেন্ট করতে পারবেন। আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যেখানে শুধুমাত্র টেকনিক, হার্টবিটটা চলে আসলো। চাইলে আমরা আরো অন্য কিছু আনতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ডে আরো অন্যান্য ভিডিওকে আমরা প্লে করতে পারি। আমি কি ব্যাকগ্রাউন্ডে অন্য ভিডিও প্লে করতে পারি? অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডে অন্য ভিডিও প্লে করতে পারি। দেখি ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ভিডিও নিয়ে দেখি তো সেটা প্লে করতে পারছি কিনা। এই যে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি, এই ভিডিওটাকে আমরা এখন চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে প্লে করতে। এই ভিডিওটা কিসের ভিডিও দেখি তো। আচ্ছা, একটা বাচ্চা দৌড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যে হার্টবিটটা আছে এটাকে আমি এখন ডিলিট করে দিব। এই বাচ্চার যে সিনটা আছে এটাকে আমি একটু কেটে এই সিনটাকে আমি এখানে নিয়ে চলে গেলাম। এই যে দেখুন এখন ব্যাকগ্রাউন্ডে আমার কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। এই যে এখানে দেখুন নরমাল একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আমরা নিয়ে এসেছি এমন এরপরে একটি একটু কোর্স পরে যে যেখানে শুধুমাত্র এখান থেকে টেকনিক নয়, এই যে কিভাবে আপনার ভিডিওটা, আইডিয়াকে দর্শকের সামনে অ্যাট্রাক্টিভ আচ্ছা এই যে বাচ্চাটা ওয়েতে দেখা প্রেজেন্ট যাচ্ছে করতে পারবেন, সেই সকল কিছু এই কোর্সে আরো থাকছে এখানে আবার অন্য কিভাবে কিছু ভিডিও এডিটিং এর বেসিক বেলুনটা থেকে মুভ অ্যাডভান্স করতেছে। লেভেলের সবকিছু জানতে তার মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিভিন্ন ভিজুয়ালাইজেশন চাইলেই কিন্তু আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। ওকে, তো এখানে অনেক কিছু কনফিউশন হয়ে গেল। আমরা একটু অ্যাডভান্স ক্লাস দেখলাম, অনেক কিছু নিয়ে আসলাম। শুরুতে এত কিছু আপনাদের এনে প্র্যাকটিস করার কোনো দরকার নাই। আমরা ডে বাই ডে একদিন মানে কোনো দিন মানে অল্প অল্প করে আমরা এই হার্ড বিষয়গুলোতে যাব। এখনই আমাদের এত হার্ড বিষয়গুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, পারা যাবে না? সবাই কি পারবো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এই কার্যক্রমগুলো করতে? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কি খুব দ্রুত কথা বলছি? স্যার স্যার একটা প্রশ্ন ছিল জি স্যার। স্যার হ্যালো হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। স্যার, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম ওটা তো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন ছিল, আমরা কি এমনি কোনো নরমাল ভিডিও কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো? শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে? না না, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করা শিখছি আজকের ক্লাসের মধ্যে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে মাস্কিং। সেই মাস্কিং করার মতো হাত পাকা হয়নি আমাদের এখন, আমরা সামনে শিখবো সেই বিষয়গুলো। তাছাড়াও আফটার ইফেক্টের একটা অপশন আছে, সেখানে আমরা শিখতে পারবো। বাপ্পি চৌধুরী আরেকবার হ্যালো বলেন। স্যার,
জি। স্যার ইফেক্ট কন্ট্রোল ইন্টারফেসটা কি আরেকবার এনে দেখাবেন? ইফেক্ট কন্ট্রোল এইটা, এই যে আমি খুঁজে পাচ্ছি না স্যার স্যার, এই জায়গাটা। জি তা আমার একটা কথা ছিল। একটু একটু ওনার সাথে কথাটা শেষ করে নিই আমি প্লিজ। আচ্ছা, ইফেক্ট কন্ট্রোলটা খুঁজে পাচ্ছেন না, ইফেক্ট কন্ট্রোলটা কি হয়েছে, মানে এখানে পাচ্ছেন না কেন? এরকম তীর চিহ্ন তো ক্লিক করছেন আপনি অনেকগুলো অপশন থাকলে। আপনার যদি এরকম স্যার, থাকে, এই আমাকে যে স্যার পাশে প্রজেক্ট তীর চিহ্নতে ক্লিক করছেন, আপনি আমার সাথে কথা বলুন, কথা বলেন না কেন? না বাপ্পি, স্যার, বাপ্পির স্যার ওই সাথে যে কথা বলুন। এডিটিং এর হ্যাঁ, একটু ওয়ালাইকুম আসসালাম, আমি বাপ্পি চৌধুরীর সাথে একটু কথা শেষ করি তারপর কথা বলি। বাপ্পি চৌধুরী বলেন, আমাকে বলেন। স্যার, আপনি এই জায়গাটা আমাকে একটু দেখাই দিন স্যার, আমি করে নিচ্ছি। ওকে, ইফেক্ট কন্ট্রোলটা খুঁজে পাচ্ছেন না, আপনি কি উইন্ডোজে ক্লিক করে দেখছেন ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করা আছে কিনা, এরকম সিলেক্টেড আছে কিনা? উম, স্যার না, সিলেক্ট করা নাই। সিলেক্ট করেন, এখন আসছে স্যার। চলে আসবে। ফিড পেলেন? ফিডরস আছে। জি স্যার। স্যার আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। স্যার এই সবাইকে মিউট করে আপনি যদি একটু প্রথম থেকে মানে না না ক্লাসটা না না, প্রথম কন্টিনিউ থেকে না করে না 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 না, তারপর স্ক্রিন না রেকর্ড দিলে। এটা না, স্ক্রিন রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড দেখতে পারবেন, রেকর্ডিং আছে, আপনি মনে হয় শুনতে পান নাই। না, প্রথম থেকে কেন ক্লাস হবে, আরো কতগুলো টপিক আছে, সব শিখতে হবে না? সবাই পয়সা খরচ করে আসছে, এক জিনিস 10 বার শুনতে আসেনি, সবাই শিখবে এটা। এখানে আরো অনেক বিষয় আছে শেখার। আপনারা লেট করে জয়েন করতেছেন, হয়তো বা মনোযোগ অন্যদিকে দিচ্ছেন বলে বুঝতে পারছেন না, এরকমটা তো হওয়ার কথা না। স্যার, বলতেছি কারণ হলো সবাই কথার ভিতরে এ করে পরবর্তী স্ক্রিন রেকর্ডটা বুঝতে পারি না, ক্লাসটা পরবর্তী দিন দেখবো এটা বুঝতে পারি না, এই কারণে একটু রিপ্লাই করে দিলে আমরা ক্লাসটা বুঝতে পারি। আচ্ছা, রেকর্ড হচ্ছে, পুরো ক্লাসে রেকর্ড হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত, পুরো জায়গাটাই থাকবে। ওই ডিস্টার্ব মতো হচ্ছে, এই মাঝখান দিয়ে কথা আসলে কথাতে পরবর্তীতে ইয়ে হতো, এই কারণে বলছিলাম যদি একটু রিপ্লাই করে দিলে আর সবাইকে মিউট রাখলে হতো। আচ্ছা ঠিক আছে, দেখুন আমি একটু বুঝিয়ে বলি, এখানে অনেকে অনেক ধরনের মতামত দেয়, আমার কথাটা শুনুন সবাই। আমি প্রথম দিন বলছি ওরিয়েন্টেশন অনেকে জয়েন করেন নাই, আমাদের এই কোর্স হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো কাজেই এটা একটা সুন্দর পরিবেশ হবে, সবাই সুন্দর মতো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, আমি ক্লাস করাবো, এটা হতে পারতো, বাট এটা আসলে হবে না। এখানে অনেক দুর্বল মানুষরা আছে যারা আসলে বোকার মতো প্রশ্ন আমাকে করবে, এটা করার জন্যই তারা এখানে আসছে। তারা তো পারে না, তারা তো জানে না, আমার কিন্তু তাকেও নিয়ে টানতে হবে, এই জন্য কিন্তু আমি এই যে মিউট করতেছি না সবাইকে। অনেকে আছে আনমিউট করে হুট করে আমাকে একটা কোশ্চেন করবে, এটার জন্য আমি প্রিপেয়ার, এবার আমি তাকে চুপ করিয়ে দিচ্ছি। তো এই পরিবেশটার জন্য কিন্তু আমি আগে থেকেই জানি যে এরকম কিছু একটা ঘটবে, বাট তারপরে আমি মিউট করতে পারবো না, কারণ সবার প্রশ্ন আমাকে নিতে হবে, আসলে অনেক দুর্বলতা আছে তো অনেকের মধ্যে, সবাইকে টেনে কিন্তু আমাকে নিতে হবে। এই যে মাঝখান যে কোশ্চেন করতেছি, এখন আমি যে কিফ্রেমের বিষয়টা নিয়ে কথা বললাম, যারা যারা কিফ্রেমের বিষয়টা বোঝে নাই তারা তো পরবর্তী আলোচনা বুঝবে না, রাইট? এটা আমাকে ক্লিয়ার করে নিতে হচ্ছে, এই জন্য মাঝখানে কথা বলতে হচ্ছে। আর এটা হচ্ছে লাইভ ক্লাস, মানে এটা একটা ক্লাস, এখানে ইউটিউব ভিডিও দেখছে না যে সবাই একটানা ভিডিও দেখে যাবে। তারপরও যতটুকু পারি আমরা রেকর্ডিংটাকে সুন্দর করব, একটানা যাতে ভিডিওটা থাকে সেটা আমরা চেষ্টা করছি, কিন্তু সেই লাইভ ক্লাসের ফ্লেভারটা যেন অন্তত এখানে থাকে, সবাই যাতে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে, সবাই যাতে আমাকে আর্টিফিশিয়াল না ভাবে। একটা প্রশ্ন, আপনারা, আমি আপনাদের মেন্টর, আমি তো অন্য গ্রহ থেকে আসিনি, আমার সাথে সবাই যেন ডিরেক্টলি প্রশ্ন করতে পারে, কানেক্টেড হতে পারে, একটা সমস্যা শেয়ার করতে পারে। এইটার জন্য আমাকে একটু আনমিউট করে রাখা এবং দুর্বলদেরকে আমাদের একটু সহযোগিতা করা, তাদের এই বিভিন্ন ধরনের প্রশ্ন, উল্টাপাল্টা প্রশ্ন আমরা তাদের একটু সহজে নিতে পারি, এই মানসিকতাটা একটু তৈরি করবো আমরা প্লিজ। হ্যাঁ, এটা বিরক্ত হব না আমরা প্লিজ। আচ্ছা, তো কি ফ্রেমের বিষয়টা আমরা বুঝতে পারলাম, আশা করছি গ্রিন স্ক্রিনের বিষয়টা আমরা ধরতে পারছি। আমরা সামনের বিষয়গুলো একটু ফরওয়ার্ড করবো এবং আরো একটা বিষয় কিন্তু এখন শিখবো। তো তারপরে আমি আবারও তখন কোশ্চেন সুযোগ দিব বা অন্যান্য বিষয়ে হ্যালো কথা বলবো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলুন। যে আমি যদি চাই যে কোনো ইমেজটা আমার কি এই কি ফ্রেমের মাধ্যমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে যাবে, সেটা কিভাবে করবো আমি? 50 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে যাবে? 50? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একদিকে সোজা যাবে, সেটা আমি কিভাবে করব? আচ্ছা দেখুন, এইখানে আপনার যে কোনো ভিডিও হোক যা বা যে কোনো, এই দেখুন এখান থেকে নাম্বার দেওয়া আছে, আমি এটাকে ছোট করলাম এবং এটা কত পার্সেন্ট ছোট করবো, এটাকে 20 করবো, এই 20 করে ফেললাম। আপনি এই দেখুন রোটেশন, এটার অ্যাঙ্গেল কত, এখান থেকে ক্লিক করে 45 করে ফেললাম, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এখন এটাকে নিচে নামালাম এবং নিচে নামানোর পর এই যে আমি একটা পজিশনে ক্লিক করলাম, একটু সামনে যাওয়ার পর এখান থেকে এটাকে ওপরে উঠায় ফেললাম, তাহলে কি এটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে চলে গেল। আর আপনি যে প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি, এক্স্যাক্ট ওই কার্যক্রমগুলো করার জন্য আমাদের আফটার এফেক্টের প্রয়োজন আছে, সামনে আসবে এই টপিকগুলো আমাদের। আমরা আপাতত কিফ্রেমটা নিয়ে একটু ফোকাস করি, কিফ্রেমটা ক্লিয়ার করি, কিফ্রেমের যে কনসেপ্টটা আছে এটাকে একটু ক্লিয়ার করি আমরা। হ্যাঁ আমি কাজটা কি করে কিনা আচ্ছা, এখন আমি এলে ধান ওই হাসলে ধান করে। ওকে, আমরা আরেকটু বিষয় একটু দেখবো। হ্যাঁ, সবাইকে মিউট করে দিছি, একটু পরে প্রশ্ন নিব। আমাদের আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোকে একটু আমি ক্লিয়ার করে তারপর সামনের দিকে যাচ্ছি।
আমাদের ওকে, ঠিক আছে। এখানে একটা পুরনো বিষয় ছিল যেটা আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম, তারপর একটু দেখাই এবং তারপরে আমি এক্সপোর্টের বিষয়টা দেখাবো। দেখুন, আমরা চাইলে যে কোনো ভিডিওর প্রপার্টিজ দেখতে পারি, রাইট বাটন ক্লিক করে এই যে নিচের অপশনটা এখানে এসে আমরা এই ভিডিওর প্রপার্টিজ, এই যে প্রপার্টিজে ক্লিক করলে এটা প্রপার্টিজ বের করতে পারি। তো ফিউচারে আমাদের প্রয়োজন হবে এই প্রপার্টিজগুলো বের করা, দ্যাটস ওয়াই এটা একটু দেখে রাখলাম বা জেনে রাখলাম। এখন একটা ভিডিওকে এক্সপোর্ট করে কিভাবে, এই যারা রেকর্ডিংটা দেখছেন পরবর্তীতে এক্সপোর্টের জন্য আমি আলাদাভাবে রেকর্ড করতেছি। হ্যাঁ, লাইভে তো সবাই দেখতে পারবে, আর আপনাদের জন্য আপনারা একটু দেখবেন যে ওই যেখানে ড্রাইভ আছে ড্রাইভের মধ্যে এক্সপোর্টের জন্য আলাদা ভিডিও থাকবে ওখানে, সেটা একটু দেখে নেবেন। ওকে, আমি রেকর্ডিং ক্লাসটা এখানে বন্ধ করব আজকেরটা। এই যে আমি এটাকে একটু বন্ধ করে দিই এবং এক্সপোর্টের বিষয়টা কেউ যাবেন না, এখনো ক্লাস শেষ হয়নি। আমাদের এক্সপোর্টের বিষয়টাকে আমি আলাদা রেকর্ডিং করবো যাতে করে পরবর্তীতে আপনারা সহজে এটাকে রিপিট করতে পারেন, বারবার দেখতে পারেন।